শুরু হচ্ছে আজকের বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্সের ক্লাস। আজকের আলোচ্য বিষয় রেখেছি দুটি টার্মস, একটা হলো অ্যাডজেটিভ আর একটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, প্রথমেই আসি, আমরা আলোচনা করব প্রথমে অ্যাডজেটিভ অধ্যায়টি। অ্যাডজেটিভ অধ্যায়ের আলোচনায় বেসিক টু অ্যাডভান্স কোর্সের ক্লাসে অ্যাডজেটিভ অধ্যায়ের আলোচনায় আমরা শিখব অ্যাডজেটিভ কাকে বলে, কিভাবে অ্যাডজেটিভ চেনা যায়, অ্যাডজেটিভ কত প্রকার, অ্যাডজেটিভ সেন্টেন্সের কোথায় বসতে পারে বা অ্যাডজেটিভ সেন্টেন্স থেকে খোঁজার উপায় ইত্যাদি নিয়ে প্রথমে আমরা অ্যাডজেটিভ পার্টটাকে শেষ করব। তো চলে আসি অ্যাডজেটিভ। সো আমরা প্রথমে দুটো টার্মস এখানে রেখেছি। অ্যাডজেটিভ কাকে বলে, ইহা মূলত কোন কোন পার্টস অফ স্পিচের সাথে জড়িত, ওয়ার্ডের শেষে কোন কোন সাফিক্স দেখে আমরা অ্যাডজেটিভ চিনতে পারি, এই দুই ধরনের এখানে কিছু কথা বলা আছে। খুবই সহজ হইতে আমরা বলি, অ্যাডজেটিভ হচ্ছে সেই সমস্ত শব্দগুলো, অ্যাডজেটিভ সমান সমান যে শব্দগুলো নাউন বা প্রোনাউনের নির্দেশ করে। সোজা কথা, অ্যাডজেটিভ হচ্ছে নাউন প্রোনাউনকে নিয়ে কথা বলে। আমরা যদি সহজে কথা বলি, নাউন প্রোনাউনকে নিয়ে কথা বলে। সো এর মানে হলো নাউন বা প্রোনাউনের দোষ গুণ, আমরা শব্দগুলো একটু ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করব। অ্যাডজেটিভ মানে হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা, এইগুলো প্রকাশ করে। তার মানে অ্যাডজেটিভের কাজ হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের, অ্যাডজেটিভের কাজ হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা। এবার আসি, বলছি অ্যাডজেটিভ চেনার জন্য সাধারণত অ্যাডজেটিভ ওয়ার্ডের শেষে কোন কোন সাফিক্সগুলো থাকে এগুলো আমরা মুখস্থ করার বিষয় না। সাধারণত অ্যাডজেটিভের সাফিক্স থাকে ABLE, IX, ANT, LY, এরপরে থাকতে পারে হচ্ছে RY, নানান রকম সাফিক্স আছে। যেই সাফিক্সগুলো দেখে আমরা বলতে পারবো যে সেগুলো আসলে অ্যাডজেটিভ হতে পারে। তবে এই বিষয়টা চিরস্থায়ী না, কারণ হলো আমরা যখন এই সাফিক্সগুলোর কথা বলি, এই সাফিক্সগুলো যে সবসময় থাকবেই এমনটা না। এই সাফিক্সগুলো না থাকলেও কিন্তু একটা ওয়ার্ড অ্যাডজেটিভ হতে পারে। এরকম অনেক সাফিক্স আছে যেটা আপনারা জানেন, চাইলে কমেন্টসে লিখে দিতে পারেন সাফিক্সগুলো কি কি আছে। যেমন আমি আর কয়েকটা সাফিক্স দেখে বলছি, ED আছে, ING আছে, SIV আছে, কি কি আছে দেখেন। এই যে আমরা বেশ কিছু সাফিক্সের কথা বলি, টিভ, টিক, সিভ, iOS, এরকম LIKE, লাইক, এরকম অনেক সাফিক্স আছে। যে সাফিক্সগুলো দেখলে আমরা নর্মালি চিনতে পারি যে একটা শব্দ দেখে ওই শব্দগুলো অ্যাডজেটিভ হতে পারে। সো আমরা এখান থেকে কিছু MCQ দেখে জিনিসটাকে ক্লিয়ার করার চেষ্টা করি। যেমন 1 নম্বর আর 2 নম্বর MCQ একটু বলেন, আপনারা পারবেন এগুলো। আমি কিন্তু আজকে একদম সহজ হইতে ক্লাসটা সাজিয়েছি, খুবই সহজ হইতে। কিছু অ্যাডভান্স লার্নিং আমরা পড়বো, একটু পরেই পড়বো। তো বলছে অ্যান অ্যাডজেটিভ, একটা অ্যাডজেটিভ ইজ, আজকের ক্লাসটা একটু বেশিরভাগই MCQ ওরিয়েন্টেড হবে। একটা অ্যাডজেটিভ কি? অ্যাডজেটিভ কি নেমিং ওয়ার্ড, এটা কি নাম বোঝায়? অ্যাডজেটিভ কি মডিফাইং ওয়ার্ড, কোয়ালিফাইং ওয়ার্ড? আনসার হচ্ছে বি অথবা সি। তবে বি আর সি এর মধ্যে আমরা প্রাধান্য দিব সি কে। যদি অপশনে সি না থাকে তাহলে আমরা আনসার করতে পারি বি নাম্বার। মানে হলো অ্যাডজেটিভ, প্রথম কথা কোয়ালিফাইং ওয়ার্ড। কোয়ালিফাইং মানে কাদের কোয়ালিফাই বলতে, এই যে এই শব্দগুলোকে একসাথে বলতেছি কোয়ালিফাই করা। কার কোয়ালিফাই করবে? নাউন বা প্রোনাউন, এই দুটো পার্টস অফ স্পিচের, মানে বিশেষ্য অথবা সর্বনামের কোয়ালিফাই করবে। 2 নাম্বার, অ্যান অ্যাডজেটিভ মডিফাইজ, একটা অ্যাডজেটিভ মডিফাই করে কাকে? এটা কি নাউনকে মডিফাই করে নাকি অ্যাডভার্ব, প্রিপোজিশন, ভার্ব? আপনারাই বলেন কোনটা? নিঃসন্দেহে আনসারটা হচ্ছে নাউনকে, কারণ অ্যাডজেটিভের কাজ হচ্ছে কাকে নিয়ে? নাউনকে নিয়ে। ঠিক আছে, আচ্ছা, তাহলে 1 এর আনসার হলো বি অথবা সি, আর 2 এর আনসার হচ্ছে এ। 2 এর আনসার এ। ওকে, আচ্ছা, এরপর দেখেন 3 এবং 4 আনসার করছেন উৎপল কুমার, আয়েশা সিদ্দিকা। আমাদের আজকের ক্লাসটা কিন্তু বেশিরভাগই প্র্যাকটিস নির্ভর হবে, প্র্যাকটিসের উপরে বেশিরভাগ কথা বলা হবে। যিনি আনসার করেছেন 3 নাম্বার বলেন। 3, অ্যান অ্যাডজেটিভ কোয়ালিফাইজ এ, একটা অ্যাডজেটিভ কাকে কোয়ালিফাই করে? আবারও সেম প্রশ্ন। 3 নাম্বার, আব্দুল্লাহ আল বাশার, দুটো করে একসাথে আনসার দিবেন। অ্যাডজেটিভ কোয়ালিফাই করে নাউন বা প্রোনাউনকে। খুব সহজ কোশ্চেন। দ্য ওয়ার্ড ভাইটাল, ভাইটাল শব্দটা কি? ভাইটাল মানে প্রাণীজ বা শক্তি। সো এইটা হচ্ছে অ্যাডজেটিভ ওয়ার্ড, এটার পার্টস অফ স্পিচ। শব্দের শেষে AL আছে, সো আমরা শব্দের শেষে AL থাকলে সেটাকে নর্মালি অ্যাডজেটিভ বলতে পারি। সাফিক্স দেখে অ্যাডজেটিভ চেনা আর কি। এনে ফরহাদ, আপনারা কি সবাই হারিয়ে গেছিলেন নাকি? সবাই দ্রুত এখন থেকে লাইভে থাকার চেষ্টা করবেন। 5 এবং 6, আরিয়ান, ওয়েটিং বয়,
5 নাম্বার হুইচ ফর্ম অফ দ্য ওয়ার্ড ইজ অ্যাডজেটিভ, নিচের কোনটা অ্যাডজেটিভ? 6 বলেন, 5 এবং 6 বলেন, 5 নাম্বার এবং 6 নাম্বার। 5 এবং 6। 5 নাম্বারের নিচের কোনটা অ্যাডজেটিভ? ডিফাই মানে কি? ডিফাই এটা হবে না, ডেফিয়েন্ট এইটা হচ্ছে অ্যাডজেটিভ ওয়ার্ড। 5 নাম্বার ডেফিয়েন্ট, ডেফিয়েন্ট শব্দটা হলো অ্যাডজেটিভ। 5 ডেফিয়েন্ট। 6 নাম্বার কি হবে বলেন? 6 অ্যাডজেটিভগুলো কোনটা বলেন? 6 নাম্বার কি আনসার হবে? 6। ডিফাই কথাটার মানে হচ্ছে অস্বীকার করা, ডিফাই কথাটার মানে হলো অস্বীকার করা, আর আনসার হচ্ছে ডেফিয়েন্ট, এটা অ্যাডজেটিভ মানে বেপরোয়া। সো এগুলো আইডেন্টিফাই রিলেটেড, এগুলো আপনাদেরকে প্রচুর পরিমাণে বই পড়তে হবে, এটা আসলে গ্রামারে বোঝানোর জিনিস না, অনেকটাই মুখস্থ টাইপের মতো। 6 নাম্বার রাইট দ্য নেম অফ দ্য পার্টস অফ স্পিচ ফার্টাইল। ফার্টাইল মানে উর্বর, এই যে এলি থাকলে, শব্দের শেষে এলি থাকলে সেটাকে আমরা নর্মালি অ্যাডজেটিভ বলতে পারি। ফার্টাইল মানে উর্বর, এটা হচ্ছে অ্যাডজেটিভ ওয়ার্ড। অ্যাডজেটিভ ওয়ার্ড। ফারজানা উত্তর করেছেন, ভালো, ক্লাস করতে হবে সবাইকেই। 7 এবং 8, 7 এবং 8, 7 এবং 8 বলেন। কোশ্চেন নাম্বার 7, 8। 7 নাম্বার এবং 8 নাম্বার। ভয়েস ঠিক আছে নাকি দেখো তো। 7 বলছে দ্য অ্যাডজেটিভ স্যাভোরি, এই যে অ্যাডজেটিভ, এই স্যাভোরি শব্দটির অ্যাডজেটিভ কি? এটা কানেক্টেড কিসের সাথে? এটার বাংলাটা জানলেই হচ্ছে, মশলাদার বা সুস্বাদু। হ্যাঁ, এই শব্দটার বাংলা মিনিংটার কথা বলতেছে, এটা মানে কি? এটা হচ্ছে মশলাদার বা সুস্বাদু বলতে এটা হলো ফুড। হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাডজেটিভ, নিচের কোনটা অ্যাডজেটিভ? এখান থেকে অ্যাডজেটিভ কোনটা? 8-এর আনসার অ্যাডজেটিভ কোনটা? আনসারটা হচ্ছে লনলি। লনলি মানে একাকী। যদি কেউ অনেকেই ভাবতে পারেন যে এখানে এলওয়াই থাকলে মনে হয় অ্যাডভার্ব, না, এই শব্দটা এলওয়াই থাকা সত্ত্বেও এটা একটা অ্যাডজেটিভের ন্যায় কাজ করে। এটা সেন্টেন্সের ক্ষেত্রে দেখলেও আপনারা বুঝবেন। যেমন আমরা যদি বলি, এরকম একটা সেন্টেন্স দিয়ে বলি, হি ইজ লনলি, সে একাকী। এখানে হি কে মডিফাই করছে লনলি শব্দটা। তাহলে এই যে নাউন বা প্রোনাউনকে নিয়ে যারা কথা বলে তাদের নামই হচ্ছে অ্যাডজেটিভ। সো এইভাবে কিন্তু একটা শব্দের পরে বসে থেকেও অ্যাডজেটিভ কাজ করে। এদেরকে আমরা কি নামে দিব সেটা আজকে বলবো আপনাদেরকে ক্লাসে। অ্যাডজেটিভ কত প্রকার হতে পারে, অ্যাডজেটিভ কোথায় বসতে পারে, নানান টপিকস আজকে জানবেন আপনারা। খুব গুরুত্বপূর্ণ কিছু একদম বেসিক কথোপকথন কিন্তু আজকে জানতে পারবেন। এরপর 9 নাম্বার দ্য ওয়ার্ড ডায়াবেটিক। ডায়াবেটিক শব্দটা কি? দ্য ওয়ার্ড ডায়াবেটিক, ডায়াবেটিক শব্দটা হচ্ছে, এটা নাউনও হতে পারে আবার অ্যাডজেটিভও হতে পারে। 9 নাম্বার বোথ নাউন অ্যান্ড অ্যাডজেটিভ। ডায়াবেটিক শব্দ, কিছু শব্দ আপনারা ডিকশনারিতে পড়বেন যে শব্দগুলো ক্ষেত্র বিশেষে কখনো অ্যাডজেটিভ হয়, আবার কখনো বা অ্যাডভার্বও হয়, আবার কখনো বা সেগুলো নাউনও হতে পারে। সো এই জন্য এই অধ্যায়টা জাস্ট আপনাকে বেশি বেশি রিডিং করতে হবে, বেশি বেশি রিডিং করতে হবে। সেই ক্ষেত্রে তো এক্সপার্ট ইংলিশের জুড়ি নাই। ওকে, জিনিয়া 9 আনসার সি। ফারজান, আমি বলেছি এলওয়াই থাকলে কিভাবে সেটা অ্যাডজেটিভ হতে পারে, এগুলো নিয়ে আমরা আরও আলোচনা করব সামনে। 9 নাম্বার কি আনসার? এটা হচ্ছে ডায়াবেটিক শব্দটা বহুমূত্র রোগী অথবা রোগ সংক্রান্ত, দুটোই হতে পারে। এরপর 10-11 বলে, 10 এবং 11। হুইচ ওয়ান ইজ নট অ্যান অ্যাডজেটিভ, নিচের কোনটা অ্যাডজেটিভ না? হুইচ ওয়ান ইজ নট অ্যান অ্যাডজেটিভ, নিচের কোনটা অ্যাডজেটিভ না? আচ্ছা, একজন 8 নাম্বারটা আরেকবার বলছেন। আচ্ছা, 10-11টা করেন, আমি 8 নাম্বার আবার যাচ্ছি। 10 নাম্বার হুইচ ওয়ান ইজ নট অ্যান অ্যাডজেটিভ, নিচের কোনটা অ্যাডজেটিভ না। তার মানে দেখেন এই কোশ্চেনগুলো কি সাধারণত কোনো নিয়মের মধ্যে নাই, এগুলো অর্থ জানতে হবে। তার মানে অর্থ জানার যে প্রশ্নগুলো সেগুলো পড়ার দায়িত্ব কিন্তু আপনাদের। তো আমি তাও হিন্টস দিয়ে দিচ্ছি কিভাবে আমাদের বিভিন্ন পরীক্ষাতে কোশ্চেন হয়, এমসিকিউ দেখে বুঝতেছেন। তো এটার আনসারটা হচ্ছে এই শব্দটা LUT, এটা কোনো অ্যাডজেটিভ না। LUTE এটা কোনো অ্যাডজেটিভ নয়। LUT এটা অ্যাডজেটিভ ওয়ার্ড না। আর বাকিগুলো এখানে অ্যাডজেটিভ ওয়ার্ড হিসাবে কাজ করে, বাকিগুলো এখানে অ্যাডজেটিভ ওয়ার্ড হিসাবে কাজ করে। আচ্ছা, বাকি সবগুলোই এখানে অ্যাডজেটিভের ন্যায় কাজ করছে। আচ্ছা, কিউট মানে হচ্ছে সুন্দর, এক কিউট মানে শুকনো, সূক্ষ্ম আর কি, আর মিউট মানে শান্ত, এগুলো সব অ্যাডজেটিভ। 11 হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাডজেটিভ, এখানে কোনটা অ্যাডজেটিভ সেটা জানতে চাওয়া হচ্ছে।
সো এখানকার অ্যাডজেটিভ হচ্ছে মর্টাল, মর্টাল মানে মরণশীল, এইটা হলো অ্যাডজেটিভ ওয়ার্ড, আর বাকি সবগুলো হচ্ছে অন্যান্য ওয়ার্ড হিসেবে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, সো 11 আনসার হচ্ছে সি। আর পেইন মানে তো ব্যথা, এটা হচ্ছে নাউন হিসাবে কাজ করে, নাউন হিসাবে কাজ করে। 11 1 নাম্বারটা নাউন, সি নাম্বারটা হলো অ্যাডজেটিভ। আচ্ছা, একজন আমাদেরকে 8 নম্বর প্রশ্নটা নিয়ে আরেকবার প্রশ্ন করেছিলেন। 8 বলছিলেন হুইচ ওয়ান ইজ অ্যাডজেটিভ, নিচের কোনটা অ্যাডজেটিভ এটা বুঝতেছিলাম না, আমি একবার ব্যাখ্যা করেছি কিন্তু। ব্যাডলি অ্যাডভার্ব, কোনো সন্দেহ নাই, খারাপভাবে। কুইকলি দ্রুতভাবে অ্যাডভার্ব, কোনো সন্দেহ নাই। হোললি সমগ্রভাবে সম্পূর্ণভাবে, এটাও অ্যাডভার্ব, কোনো সন্দেহ নাই। কিন্তু এই লনলি মানে একাকী ভাবে বলা যাচ্ছে না, এটা বাংলাদেশে শুধু একাকী, একাকী। তো আমরা একটা উদাহরণ দিচ্ছিলাম এরকম যে আই অ্যাম লনলি, আমি একাকী। তো এইখানে দেখেন আই সাবজেক্টকে, কিংবা আপনি যদি নাউন দিয়ে সরাসরি বলার চেষ্টা করেন আরও সহজ হয় বুঝতে, আলিম ইজ লনলি, আলিম একাকী। এখন এইখানে নাউনকে মডিফাই করছে যে শব্দটা, সেই শব্দটার নামই তো অ্যাডজেটিভ। অতএব এখান থেকেই বুঝে নেওয়ার চেষ্টা করেন যে লনলি শব্দটা কখনো সরাসরি অ্যাডভার্ব না, এলওয়াই থাকা সত্ত্বেও এটা একটা ব্যতিক্রম ওয়ার্ড যেটা অ্যাডজেটিভের ন্যায় কাজ করে। ক্লিয়ার? এখানে আর তেমন কিছু বোঝার অতিরিক্ত কোনো কথা নাই। ওকে, তারপরে এটা দেখেছি, এখান থেকে দুইটা বলেন 12 আর 13। 12 13, রাইট ডাউন দ্য অ্যাডজেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড কার্টুন। কার্টুন শব্দের অ্যাডজেটিভ কি? 12 আর 13 একটু এক্সেপশনাল কোশ্চেন, দেখি আপনারা পারেন কিনা। আমরা কিন্তু রয়েছি অ্যাডজেটিভ অধ্যায়ের একদম বেসিক আলোচনার মধ্যে। 12 আর 13, রাইট ডাউন দ্য অ্যাডজেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড কার্টুন। কার্টুন শব্দের অ্যাডজেটিভ কি? 12 নাম্বার, কার্টুন শব্দের অ্যাডজেটিভ এই সেন্টেন্সে এখানে বসেছে, কার্টুন বয়। এখানে বয় হলো নাউন, আর নাউনের সামনে সেটা ব্যবহার করা হয়েছে অ্যাডজেটিভ হিসাবে। কার্টুনিস্ট এই শব্দটা, এটাও কিন্তু একটা নাউন। কার্টুনিস্ট মানে যে কার্টুন তৈরি করে, এটা নিজেও নাউন ওয়ার্ড, এটা নিজেও নাউন ওয়ার্ড, এটা কিন্তু অ্যাডজেটিভ না। এইখানটাতে কার্টুন শব্দটা অ্যাডজেটিভ হিসাবে বসেছে, কারণ এটাই বয় নাউনকে মডিফাই করেছে। বুঝতে পেরেছেন মিস্টার ওয়েটিং বয়? এবার দেখেন 13 নাম্বার, হুইচ ফর্ম অফ দ্য ওয়ার্ড ইজ অ্যান অ্যাডজেটিভ। নিচের কোনটা অ্যাডজেটিভ? এখান থেকে অ্যাডজেটিভ কোনটা দেখি, আপনারা বুঝতে পারেন কিনা। মূলত আমি এই রুলসটাতে এটাই বোঝাচ্ছি যে অ্যাডজেটিভ অনেকটা ওয়ার্ড আইডেন্টিফাইয়ের ক্ষেত্রে আপনার ভোকাবুলারি স্টক থাকতে হবে। এখান থেকে আনসার হচ্ছে রিসোলুট, এটা রিসোলুট মানে আনসার হচ্ছে এ নাম্বার। 13 আনসারটা হচ্ছে এ নাম্বার, রিসোলুট মানে ধীর সংকল্প। রিসোলুট মানে কি? ধীর সংকল্প বা স্থির সংকল্প। সো এইটা হলো এখানে অ্যাডজেটিভ, এইটা অ্যাডজেটিভ। আর বাকিগুলোর মধ্যে রিজলভ, এটা ভার্ব। রিজলিউশন, রিসলিউশন বা রিজলিউশন এটা হলো নাউন, এটা হলো অ্যাডভার্ব। ঠিক আছে? তো 13 আনসারটা হচ্ছে 1। মোটামুটি ক্লিয়ার? 13 আনসার 1 হবে। শেখ মোহাম্মদ সজল ক্লাসে থাকেন, বুঝতে পারবেন ধারাবাহিকভাবে। তো 13 আনসারটা হচ্ছে 1। এই পর্যন্ত নর্মালি আলোচনা আমাদের ক্লিয়ার। তাহলে অ্যাডজেটিভ সম্পর্কে আমরা নর্মালি দেখলাম যে অ্যাডজেটিভ শব্দগত ব্যাপার স্যাপার, বেশ কিছু শব্দ আমাদেরকে স্টকে রাখতে হবে অর্থ অনুযায়ী সেগুলোকে, কিংবা সাফিক্স দেখে আমরা সেগুলোকে চিনতে পারবো। ওকে, এবার আসি, নাউনের সাথে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডজেটিভ হয় এমন কিছু শব্দ লিখুন। আমরা এই পার্টটা হয়তো বইতে পাবো। আমরা এখানে ভালো করে একটা জিনিস খেয়াল করলাম, আমরা লিখেছি নাউন প্লাস এলওয়াই। নাউন প্লাস এলওয়াই যদি থাকে তবে সেটা অ্যাডজেটিভ হয়। এই যে এলওয়াই থাকলে অ্যাডজেটিভ হয়, আমরা এখানে একই সাথে আরেকটা কথা বলে দিই তাহলে পরবর্তীতে সুবিধা হবে। অ্যাডজেটিভ ওয়ার্ডের সাথে এলওয়াই থাকলে সেটার নাম হলো অ্যাডভার্ব। ব্যাস। তাহলে নাউনের সাথে এলওয়াই এরকম কেমন কত ওয়ার্ড আছে, যেমন আমরা যদি বলি মাদার শব্দটা হচ্ছে নাউন, এটার সাথে এলওয়াই যোগ করলে যা হচ্ছে সেটা হলো মাদারলি। এইটা হলো অ্যাডজেটিভ ওয়ার্ড। এটা কি বলেন? অ্যাডজেটিভ ওয়ার্ড। সো এইখানে নাউনের সাথে এলওয়াই এক জিনিস আর অ্যাডজেটিভের সাথে এলওয়াই এক জিনিস। যেমন অ্যাডজেটিভ কি কি আছে, আমরা যদি বলি ব্যাড, ব্যাড একটা অ্যাডজেটিভ। সো এটার সাথে যদি আপনি এলওয়াই যোগ করেন ব্যাডলি, তাহলে এই ব্যাডলিটা হচ্ছে আবার অ্যাডভার্ব। বুঝাতে পেরেছি? তার মানে অ্যাডজেটিভ হলো এই ব্যাড। তো ব্যাড অ্যাডজেটিভের সাথে যখন আমরা এলওয়াই যোগ করছি নতুন করে, তখন পুরো শব্দটা হয়ে গেছে ব্যাডলি, আর ব্যাডলি হলো অ্যাডভার্ব। ব্যাডলি কি? অ্যাডভার্ব। বুঝাতে পেরেছি? তাহলে আমরা খেয়াল রাখবো সবসময় যে এলওয়াই যুক্ত থাকলেই সেটাকে আমরা অ্যাডভার্ব বলবো তা কিন্তু না। এলওয়াই যুক্ত হয়ে সেটা অ্যাডজেটিভ হতে পারে,
আর সেটা কিসের ক্ষেত্রে? নাউনের ক্ষেত্রে। নাউন প্লাস এলওয়াই সমান সমান হলো অ্যাডজেটিভ। যেমন মাদারলি, ফাদার যোগ এলওয়াই ফাদারলি, ব্রাদার যোগ এলওয়াই ব্রাদারলি, এই যেগুলো নাউন, নাউনের সাথে এলওয়াই যোগ হচ্ছে। সো আমরা এগুলো কিছু প্র্যাকটিক্যালি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 1 এবং 2 বলেন কি হবে আনসার। প্রশ্ন 1 এবং 2, 1 2, দ্য অ্যাডজেটিভ অফ দ্য ওয়ার্ড মাদার, দ্য অ্যাডজেটিভ অফ দ্য ওয়ার্ড হিভেন, দুটোই নাউন শব্দ। সো নাউন ওয়ার্ডকে বলেছে অ্যাডজেটিভ করতে, তাহলে নাউন ওয়ার্ডকে অ্যাডজেটিভ করতে হলে আমরা কি করব? এই নাউনের সাথে জাস্ট এলওয়াই যোগ করে দেব। দ্য অ্যাডজেটিভ অফ দ্য ওয়ার্ড মাদার, মাদারের অ্যাডজেটিভ হবে মাদারলি, এবং অ্যাডজেটিভ অফ দ্য ওয়ার্ড হিভেন, হিভেন মানে স্বর্গ, তার মানে স্বর্গচিত বা স্বর্গের মতো, আনসারটা হচ্ছে হিভেনলি। এইটা হলো অ্যাডজেটিভ ওয়ার্ড। 1 এর 1 আর হচ্ছে 2 এর 2 আনসার। 3 4 বলেন, 3 এবং 4 ঝটপট বলতে হবে। 3 4, কোশ্চেন নাম্বার 3 এবং 4। জিনিয়া জাহান, আপনাকে অনেকদিন পর দেখছি, ক্লাসে থাকতে হবে। বেসিক টু অ্যাডভান্স কোর্স, একটু ধৈর্য না দিলে, এই ধৈর্যের পরীক্ষায় যদি উত্তীর্ণ না হতে পারেন, তাহলে আপনি গ্রামার বারবার সারা জীবন বিভিন্ন জায়গায় শিখবেন, কাজ হবে না। তাহলে 3 এর আনসার ফ্রেন্ডলি, এটা হলো অ্যাডজেটিভ ওয়ার্ড। আনসার হচ্ছে 4 অ্যাডজেটিভ। হোয়াট ইজ দ্য অ্যাডজেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড হোম, হোমের অ্যাডজেটিভ হচ্ছে হোমলি, জাস্ট নাউনের সাথে এলওয়াই যোগ হচ্ছে। তার মানে 3 এর আনসার 4 আর 4 এর আনসার 2। এরপর আসি, তাহলে আমরা এই যে ফাদারলি, মাদারলি, সিস্টারলি, ব্রাদারলি, হোমলি, এরকম অনেক শব্দ আছে যেগুলো আপনারা এক্সপার্ট ইংলিশ বই থেকে কিন্তু দেখে নিতে পারবেন। সেখানে কিন্তু এগুলো সব আরও প্রচুর শব্দ উল্লেখ করা আছে এখানে, সেখান থেকে আপনারা এগুলো দেখে নেবেন। এখন আসি, ব্যবহার অনুযায়ী অ্যাডজেটিভ কত প্রকার। এখন আমরা অ্যাডজেটিভের শ্রেণী বিভাগটা দেখব। অ্যাডজেটিভের গঠন দেখলাম, অ্যাডজেটিভের শ্রেণী বিভাগ। ব্যবহার অনুযায়ী অ্যাডজেটিভ, ভালো করে প্রসঙ্গটা বোঝেন। ব্যবহার মানে আপনি একটা অ্যাডজেটিভকে কোথায় অবস্থান কি হবে বা ব্যবহার কি হবে, সেই অনুযায়ী অবস্থানটা হতে পারে 2 ভাবে। কয়ভাবে বলেন? 2 ভাবে। একটা হলো নাউন বা প্রোনাউনের আগে, আরেকটা হচ্ছে পরে। সো 2 ভাবে, 2 অবস্থানে আমরা অ্যাডজেটিভ পেতে পারি। আমাদের অনেকেরই ধারণা অ্যাডজেটিভ মনে হয় সবসময় নাউন প্রোনাউনের আগে বসে। সো এইটা অবশ্যই খেয়াল রাখবেন, প্রোনাউনের আগে কখনো অ্যাডজেটিভ বসে না, খুবই সাবধান। শুধুমাত্র নাউনের আগে অ্যাডজেটিভ বসতে পারে। আমি বিষয়টা একদম ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে আপনারা ভালো বুঝবেন। 2টো উদাহরণ দিচ্ছি। যেমন আমরা যদি বলি এ ব্রিলিয়ান্ট বয়, এ ব্রিলিয়ান্ট বয়, এইখানে এই বয় নাউনের আগে ব্রিলিয়ান্ট, এই যে একটা অ্যাডজেটিভ, এটা আগে বসছে, আগে, নাউনের আগে। আবার আরেকটা উদাহরণ দিলাম, দ্য বয় ইজ ব্রিলিয়েন্ট। আরেকটা উদাহরণ দিলাম, হি ইজ পুর, সে গরিব। এবার ভালো করে বুঝতে হবে কথাটা, ভালো করে বুঝতে হবে। এই সেন্টেন্সগুলোতে দেখেন, এখানে বয় নাউনের আগে বসছে ব্রিলিয়েন্ট, আর অন্যদিকে প্রোনাউনের নির্দেশ করেছে পরে বসে পোর, তার মানে এটা হলো পরে আছে। আবার বয় নাউনকে নির্দেশ করেছে পরে বসে ব্রিলিয়েন্ট, এটাও কিন্তু পরে আছে। সো এই যে আগে পরের খেলা, এটা একটু খেয়াল রাখতে হবে। নাউনের ক্ষেত্রে অ্যাডজেটিভটা নাউনের আগেও বসতে পারে, আবার নাউনের জন্য নাউনের পরেও বসতে পারে। তাহলে আগে পরে কোনো কথা না, কথা হলো নাউন প্রোনাউনের জন্য। আমরা যখন সংজ্ঞায় বলি যে অ্যাডজেটিভ কাকে বলে, তখন অ্যাডজেটিভের সংজ্ঞাটা হচ্ছে যে শব্দগুলো নাউন প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থান নির্দেশ করে, মানে নাউন প্রোনাউনের জন্য, এবং সেটা আগে বসে হোক আর পরে বসে হোক। তাহলে এই কনসেপ্টটা যেন মনে থাকে সবার। তো এই যে পরে বসলো, এটার নাম হলো প্রেডিকেটিভ। যদি পরে বসে অ্যাডজেটিভের কাজ করে, এই অ্যাডজেটিভের নাম হচ্ছে প্রেডিকেটিভ। আর আগে বসে যে অ্যাডজেটিভ, সেটা হলো অ্যাট্রিবিউটিভ, অ্যাট্রিবিউটিভ। তাহলে অ্যাডজেটিভ হচ্ছে অবস্থান অনুযায়ী কত প্রকার? অ্যাডজেটিভ হচ্ছে অবস্থান অনুযায়ী 2 প্রকার। একটা হলো অ্যাট্রিবিউটিভ, যেটা আগে বসে, সেটা শুধু নাউনের ক্ষেত্রে আগে বসতে পারে।
প্রোনাউনের ক্ষেত্রে আগে বসে না। প্রোনাউনের ক্ষেত্রে শুধুই আপনি এই প্রেডিকেটিভ অ্যাডজেটিভ পাবেন, কিন্তু নাউনের বেলায় আপনি নাউনের পূর্বে বা নাউনের আগে অ্যাট্রিবিউটিভও পেতে পারেন, নাউনের জন্য নাউনের পরে বসে থেকে অ্যাডজেটিভ বসতে পারে, এরকমটাও বা প্রেডিকেটিভও পেতে পারেন। তাহলে আমরা অ্যাডজেটিভ অবস্থানটা মোটামুটি ক্লিয়ার হলাম। মনে যেন থাকে অ্যাডজেটিভ একটা নাউনের আগেও বসতে পারে, নাউনের জন্য নাউনের পরেও কোনো এক জায়গায় থাকতে পারে। আর প্রোনাউনের ক্ষেত্রে অ্যাডজেটিভ বসবে সবসময় প্রেডিকেটিভ হিসাবে, মানে প্রোনাউনের পরবর্তীতে কোনো একটা অবস্থানে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই? এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমরা যাচ্ছি, 2-3 বার বলেছি, এবার যাচ্ছি কয়েকটা উদাহরণে। দেখেন, দ্য 2 টাইপস অফ অ্যাডজেটিভ আর, 2 ধরনের অ্যাডজেটিভ আছে, কি কি সেগুলো? 2 ধরনের অ্যাডজেটিভ আছে, কি কি সেগুলো? জাস্ট নাম দুটো বললেই হচ্ছে। নাম দুটো হচ্ছে অ্যাট্রিবিউটিভ, আরেকটা হচ্ছে প্রেডিকেটিভ। ব্যাস, দুটো নাম মনে রাখলেই হবে। 2 নাম্বার, ফ্লাডস লিভ পিপুল ভালনারেবল টু ওয়াটার বর্ন ডিজিজ। এখানে পিপুল, ফ্লাডস লিভ পিপুল মানে বন্যা চলে যাওয়া যে সমস্ত লোকজন আছে তারা ভালনারেবল টু মানে অরক্ষিত থাকে ওয়াটার পানিবাহিত রোগের জন্য, পানিবাহিত রোগের জন্য। সো এখানে ভালনারেবল শব্দটা কি জাস্ট এটা জানতে চাওয়া হচ্ছে। এটা একটা অ্যাডজেটিভ ওয়ার্ড, এটা একটা অ্যাডজেটিভ ওয়ার্ড, জাস্ট এতটুকুই কথা বলা হচ্ছে। অ্যাডজেটিভ ওয়ার্ডটা এটা হলো প্রেডিকেটিভ হিসেবে আছে, কারণ এটা পিপুলকে মডিফাই করেছে, পিপুলকে মডিফাই করেছে, তো এটা একটা প্রেডিকেটিভ অ্যাডজেটিভ হিসাবে আছে। সো এখান থেকে খুব একটা কোশ্চেন আসে নাই, তবে যেহেতু আমাদের বেসিক টু অ্যাডভান্স ক্লাস, সো দুটো প্রশ্ন পাওয়া যায়, সেগুলো একটু সলভ করে দিলাম। ওকে, এখন আসি অ্যাডজেটিভের ব্যবহার অনুযায়ী প্রকারভেদ দেখলাম, বা ব্যবহার বা অবস্থান অনুযায়ী তারা কোথায় বসতে পারে। আর এখন দেখব কাজ অনুযায়ী, ফাংশন অনুযায়ী একটা অ্যাডজেটিভ একটা সেন্টেন্সে কি কি ফাংশনে কাজ করতে পারে সেগুলো একটু দেখব। ভালো করে বুঝেন। প্রথমটা আছে প্রোনোমিনাল অ্যাডজেটিভ। কথাগুলো ভালো করে বুঝতে হবে। প্রোনোমিনাল, প্রোনাউন থেকে আসছে প্রোনোমিনাল, প্রোনাউন। তার মানে আমরা যে সমস্ত প্রোনাউনকে চিনি, অনেক প্রোনাউন আমরা চিনি। যেমন আমরা যদি বলি দিস পেন, কথার কথা সহজ করে বলছি, দিস শব্দটাকে আমরা কোন প্রোনাউন হিসাবে চিনি আপনাদের মনে আছে? দিস, দ্যাট, দোজ, এগুলো সব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো যখন নাউনের পূর্বে বসে যাবে, নাউনের পূর্বে বসে যাবে এবং নাউনকে নির্দেশ করবে, তখন এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো আর প্রোনাউন থাকবে না, এইগুলো হয়ে যাবে অ্যাডজেটিভ, এগুলো হয়ে যাবে অ্যাডজেটিভ। আর এই যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা অ্যাডজেটিভ হয়ে গেল, তখন এই অ্যাডজেটিভের নাম হয়ে যাবে প্রোনোমিনাল অ্যাডজেটিভ। কারণ প্রোনাউন থেকে উৎপত্তি হয়েছে, এই কারণে এটার নাম হলো প্রোনোমিনাল। প্রোনাউন থেকে উৎপত্তি হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেটিভ। মনে থাকবে? তার মানে প্রোনোমিনাল অ্যাডজেটিভ আর কিছুই না, যে সমস্ত প্রোনাউনগুলো অ্যাডজেটিভ হয়ে অন্য একটা নাউনের সামনে বসে তাদেরকেই বলা হবে প্রোনোমিনাল অ্যাডজেটিভ। শুধু সংজ্ঞাটা মনে রাখেন, এই নামের সাথে মিল আছে, তার মানে প্রোনাউন শব্দগুলো যখন অ্যাডজেটিভ হয়ে যাবে তার নাম হলো প্রোনোমিনাল অ্যাডজেটিভ। সেম ভাবে নিউমারাল অ্যাডজেটিভ, নিউমারাল নাম্বার থেকে আসছে নিউমারাল। নাম্বার শব্দটার মানে কি? সংখ্যা। নাম্বার মানে সংখ্যা, সংখ্যা। নাম্বার মানে কি? সংখ্যা। তো সংখ্যাটা আমরা নানানভাবে লিখি, যেমন আমরা লিখি 1 2 3, এগুলোকে বলা হয় কার্ডিনাল মানে বানানবাচক, এগুলোকে বলা হয় কার্ডিনাল বা বানানবাচক। তারপরে আমরা লিখি অর্ডিনাল, অর্ডিনাল কেমন হয়? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। অর্ডিনাল মানে অর্ডার বা ক্রম বোঝায়, ক্রমবাচক বোঝায়, এগুলো অর্ডিনাল। হ্যাঁ, তারপরে ডিজিটাল, কার্ডিনাল হলো বানান করে, সরি এগুলো হলো ডিজিটাল, এগুলোর নাম ডিজিটাল। আর কার্ডিনাল হলো বানান করে লেখা 1 2 এরকম। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম এগুলো হলো কার্ডিনাল, এগুলো ডিজিটাল, আর এগুলো অর্ডিনাল। তাহলে সংখ্যা নানান রকম হতে পারে। তো সংখ্যাবাচক শব্দগুলো বা নাম্বার যেগুলো আছে তারা যদি অ্যাডজেটিভ হয়ে যায়, আমরা তো হরহামেশ বলেই থাকি এরকম যে থার্ড বয়, থার্ড বয়। এই যে দেখেন, বয় নাউনকে নির্দেশ করার জন্য থার্ড, অতএব এইটা হচ্ছে একটা অ্যাডজেটিভ। আর এই অ্যাডজেটিভের নাম হচ্ছে নিউমারাল অ্যাডজেটিভ। তো নিউমারাল অ্যাডজেটিভ আর কিছুই না, যখন সংখ্যাবাচক শব্দগুলো নাউনের পূর্বে বসে অ্যাডজেটিভের কাজ করে তাদের নাম হচ্ছে নিউমারাল অ্যাডজেটিভ। আরেকটা আছে কি? প্রপার অ্যাডজেটিভ। প্রপার অ্যাডজেটিভ কোনগুলো? প্রপার অ্যাডজেটিভ হচ্ছে যখন কোনো প্রপার নাউন আরেকটা নাউনের পূর্বে বসে অ্যাডজেটিভের ন্যায় কাজ করে, তখন তার নাম হলো প্রপার অ্যাডজেটিভ। আচ্ছা, দেখি আমরা এটা কিভাবে হয়। বাংলাদেশি পিপুল,
এই যে দেখেন বাংলাদেশের একটা প্রপার নাউন। তারপর আমরা যদি বলি ঢাকা সিটি, সিটি একটা নাউন, কিন্তু তার আগে আরো একটা নাউন ঢাকা। নর্মালি ঢাকা শব্দটা কিন্তু আমরা প্রপার নাউন হিসেবে চিনি, কিন্তু এই সেন্টেন্সে ঢাকা শব্দটা আর প্রপার নাউন নাই। কেন নাউন নাই? কারণ সে পরবর্তী নাউনকে মডিফাই করেছে। সো নাউনের অবস্থাটা প্রকাশ করেছে। নাউনটা কোথাকার? ঢাকা। তাহলে পিপুলগুলো কোথাকার? বাংলাদেশি। তার মানে এই যে পরের নাউনকে মডিফাই করার জন্য সামনে আরেকটা নাউন আসছে, অতএব এগুলোর নাম হচ্ছে নাউন অ্যাজ এ অ্যাডজেটিভ। সোজা কথা, নাউন অ্যাডজেটিভ। কিন্তু যখন এগুলো প্রপার নাউন হয় তখন এটার নাম প্রপার অ্যাডজেটিভ। সোজা কথা, নাউনে যেই নাম ছিল অ্যাডজেটিভ হয়ে গেলে ওই একই নাম ধারণ করবে। ক্লিয়ার? তাহলে আমরা 3 ধরনের অ্যাডজেটিভ সম্পর্কে জানলাম। প্রোনোমিনাল, প্রোনাউন থেকে সৃষ্টি হয় অ্যাডজেটিভ। নিউমারাল, নাম্বার থেকে সৃষ্টি হয় অ্যাডজেটিভ। আর প্রপার অ্যাডজেটিভ হলো প্রপার নাউন থেকে তৈরি হয় অ্যাডজেটিভ। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে উদাহরণে যাব। আব্দুল্লাহ আল বাশার বলেছেন 2টি নাউন থাকলে আগেরটা অ্যাডজেটিভ, রাইট। এখন সেই আগেরটা যে ধরনের শব্দ সেই নাম অনুযায়ী অ্যাডজেটিভের প্রকারভেদে নাম ধারণ করবে। এখন আসি এক্সাম্পলসে। বলেন আপনারা 1 আর 2। নির্মল রয়, অসাধারণ ক্লাস, সবসময় সাথে থাকতে হবে। আর একটা বিষয় হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ব্যাচে আপনারা আপনাদের ফ্রেন্ডসদেরকে ইনভাইট করবেন যাতে তারা আমাদের এই ক্লাসে যুক্ত হতে পারে। ঠিক আছে? আমরা কিন্তু ধারাবাহিকভাবে এই কোর্স চালাবো, চলতেই থাকবে ইনশাল্লাহ। যে কেউ চাইলে যে কোনো সময় ঢুকতে পারবে। তো বলেন 1 আর 2 এর আনসার কি হবে? নেইদার রিপোর্ট ইজ ট্রু। তো এখানে এই যে দেখেন রিপোর্ট হলো নাউন, তার আগে নেইদার একটা প্রোনাউন, কিন্তু এইখানে আর প্রোনাউন নাই। কারণ যখনই নাউনের সামনে বসছে, নেইদারটা যদি একা বসতো তাহলে সেটা প্রোনাউন হতো। তার মানে এখানে যদি এরকম রিপোর্ট শব্দটা না থাকতো তাহলে আপনি বলতেন প্রোনাউন। কিন্তু যখনই নেইদার দ্বারা নাউনকে নির্দেশ করার জন্য নাউন আছে তখন এটা অ্যাডজেটিভ। সেই অ্যাডজেটিভটার নাম হলো প্রোনোমিনাল অ্যাডজেটিভ। অপশনে প্রোনোমিনাল নাই, জাস্ট অ্যাডজেটিভ আছে, নো প্রবলেম, অ্যাডজেটিভ বললেই হবে। 2 নাম্বারও অ্যাডজেটিভ। দিস বুক ইজ ইয়োর্স। এই যে দেখেন বুক হলো নাউন, সো নাউনের সামনে বসে থেকে দিস শব্দটা এটাকে মডিফাই করেছে। এটাকে যদি আরও স্পেসিফিক করে কেউ বলতো যে দিস শব্দটা কোন ধরনের অ্যাডজেটিভ, তাহলে আপনারা বলতেন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ। কেন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ বলতাম? কারণ দিস শব্দটা মূলত ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থেকে আসছে এখানে। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যদি নাউনের আগে বসে তখন আর প্রোনাউন থাকবে না, এটা হয়ে যাবে অ্যাডজেটিভ। আর এই অ্যাডজেটিভের নাম হবে হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ নর্মালি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কাইন্ডস থেকে জিজ্ঞেস না করলেও আমরা কিন্তু একটু অ্যাডভান্স লার্নিং করে আপনাদেরকে বলে দিয়েছি। আচ্ছা, এরপর আসেন 2 এর আনসার সি বলছেন সবাই। 3, 4 আমরা ঝটপট উত্তর করব। 3 এবং 4। 3 নম্বরে বলা আছে এভরি ম্যান ইজ পটেনশিয়াল। এখানে এভরি শব্দটা কি? এভরি ম্যান ইজ পটেনশিয়াল, ভালো করে বলেন। 3 নাম্বার খুব সহজ, নাউনের আগে বসছে তো এটা অ্যাডজেটিভ বলার কি আছে। 4 নাম্বার অ্যাডজেটিভ দিস। দিস কোন ধরনের অ্যাডজেটিভ? আনসার হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ। দেখেন দিস কিন্তু ওরা বলে নাই কোন ধরনের প্রোনাউন, বলছে কোন ধরনের অ্যাডজেটিভ, বলছে কোন ধরনের অ্যাডজেটিভ। আর যেহেতু অ্যাডজেটিভের কথা জিজ্ঞেস করেছে তাহলে আপনাকে ওই নাম অনুযায়ী বলতে হবে। দিস হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ। নেক্সট 5, 6 বলেন। 5, 6 দ্রুত আনসার করব আমরা। 5 নাম্বার বলছে ফিউ স্টুডেন্টস কাম টু স্কুল টুডে। 5 নাম্বার প্রশ্ন। 5 ফিউ স্টুডেন্টস, স্টুডেন্টস প্লুরাল না? প্লুরাল কিন্তু যাই হোক, এর সামনে ফিউ শব্দটা সংখ্যা হিসাবে কাজ করেছে, সো এটার নাম হলো নিউমারাল। সংখ্যা হিসাবে কাজ করেছে এই জন্য এটার নাম নিউমারাল। নিউমারাল অ্যাডজেটিভ এটা। 6 রহিম ইজ দ্য থার্ড চাইল্ড। এই যে নাউনের সামনে সংখ্যা থার্ড, কিন্তু এই সংখ্যাটার আবার নাম আছে। এই সংখ্যাটার নাম হলো, এটা কি কার্ডিনাল মানে বানান, নাকি অর্ডিনাল মানে ক্রম, নাকি মাল্টিপুল মানে গুণবাচক, নাকি ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট? অনির্দিষ্ট কিন্তু এইটা, ফিউটা অনির্দিষ্ট বাচক, অনির্দিষ্ট সংখ্যা বোঝায় এদেরকে। যেমন ফিউ, মেনি মানে অনেক, নির্দিষ্ট করে বোঝায় না যে সংখ্যা, তার নামই হচ্ছে অনির্দিষ্টবাচক সংখ্যা বা ইনডেফিনিট নিউমারাল। সো যেমন আছে ফিউ, মেনি, হ্যাঁ, সাম, এগুলো অনির্দিষ্ট সংখ্যা বোঝায়। কত সংখ্যা সেটা ফিক্স না, কিন্তু আমরা যদি বলি 5, 10 এগুলো হলো নির্দিষ্ট সংখ্যা। সো এখানে এটা হলো অর্ডিনাল,
ছয়ের আনসার হলো অর্ডিনাল বা ক্রমবাচক। অর্ডিনালের বাংলা হচ্ছে ক্রমবাচক। অর্ডিনালের বাংলা কি বলেন? ক্রমবাচক। ক্লাস করার সময় মনে মনে কয়েকবার পড়বেন, তাহলে সেটা আপনার তাড়াতাড়ি স্থায়ী হবে। 7 এবং 8 বলেন, 7 8। 1 2 4 এই শব্দগুলো কি? এগুলো কিন্তু ডিজিটকে বানান করে লেখা আছে, ডিজিটকে বানান করে লেখা আছে। এটা হলো ডিজিট, হ্যাঁ, আর এগুলো হলো ডিজিট, ডিজিটকে বানান করে লেখা আছে, মানে হইল কার্ডিনাল, বানানবাচক। বানানবাচক 7-এর আনসার হচ্ছে 1। কার্ডিনাল বানানবাচক 7-এর 1, কার্ডিনাল বানানবাচক। এরপর 8 কি হবে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ কার্ডিনাল নিউমারাল অ্যাডজেটিভ, মানে সংখ্যাবাচক কিন্তু সেটা বানানবাচক, বানানে সংখ্যাবাচক। কার্ডিনাল নিউমারাল একই কথা, নিউমারাল নাম্বার থেকে, নাম্বারগুলোকে কত স্টাইলে লেখা যায়। কার্ডিনাল মানে বানানবাচক, বানান করে লেখা আছে কোনটা? এই যে এটা হচ্ছে বানানবাচক, বানান করে লেখা। কিন্তু সিঙ্গেল, ডাবল, ট্রিপল এগুলো হচ্ছে গুণবাচক বোঝায়, মানে মাল্টিপল ওয়ার্ড। আর সেকেন্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড যেটা ধারাবাহিকতা বোঝায়, এটা হলো ক্রমবাচক মানে অর্ডিনাল। সো 8-এর আনসারটা হচ্ছে 4 নাম্বার। 9 10 বলেন, 9 এবং 10। 9 10, 9 10 দ্রুত আনসার করেন। 9 এবং 10। নির্মল রয়, আয়েশা সিদ্দিকা আপু, 9 নাম্বার। দ্য কলেজ টিচার ইজ পপুলার অ্যামং হিজ স্টুডেন্টস। 9 নাম্বার, এখানে এই যে কলেজ আর টিচার, এইটা হচ্ছে নাউন থাকা সত্ত্বেও এখন আর নাউন নাই, সে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। দেখেন, আপনাদের কিন্তু উত্তর করাই মুখ্য বিষয় না, বুঝায় বুঝে উত্তর করা মুখ্য বিষয়। কারণ এই প্রশ্নগুলো হুবহু পরীক্ষায় থাকবে না, আগে ছিল, বারবার কমন পড়বে, নাও পড়তে পারে, কিন্তু প্রশ্নটা বোঝা জরুরি। 10-এর আনসার অ্যাডজেক্টিভ। কীভাবে অ্যাডজেক্টিভ হলো সেটা বুঝেন। দিস ইজ আ বুক অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই যে ইংলিশ শব্দটা একটা প্রপার নাউন, তারপরেও সেটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে অন্য একটা নাউনের আগে বসে, ল্যাঙ্গুয়েজ নাউনের আগে বসে। ক্লিয়ার? এই কারণে আমরা এই অ্যাডজেক্টিভের ক্যাটাগরিগুলো বেসিক স্টাডির মধ্যে পড়লেও এখানে অনেক অ্যাডভান্স কথাবার্তা আমরা শিখে ফেলেছি। ক্লিয়ার? তাহলে আমরা পরের ধাপে আগাতে পারি। ওকে, এই ধাপটা খুব জরুরি ধাপ। হাইফেনেটিভ অ্যাডজেক্টিভ কি জিনিস, আরেকটা হলো অর্ডার বা সিরিয়াল অফ অ্যাডজেক্টিভ কি জিনিস। সো বিসিএস, ডাব্লিউবিসিএস পরীক্ষাগুলোতে এখন অর্ডার বা সিরিয়াল থেকে, অ্যাডজেক্টিভ থেকে কোশ্চেন আসতেছে। খুব ভালো করে যদি আমরা জিনিসটাকে ক্লিয়ার করি, তাহলে এখানে একটু সহজ করে দেওয়ার জন্য বলি, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি। একটি 10 টাকার নোট, একটি 10 টাকার নোট, এ 10 টাকা নোট। ভালো করে বুঝতে হবে জিনিসটা। এখানে একটু খেয়াল করি, নোটের সংখ্যা কয়টা? একটা। নোটটা কিসের? 10 টাকার। আচ্ছা, এটা একটা উদাহরণ গেল, এটা একটু বেশি দিয়ে উদাহরণ দেই। 3টি কালো প্লাস্টিক ব্যাগ, 3টি কালো প্লাস্টিক ব্যাগ। এবার আসি, 3 ব্ল্যাক প্লাস্টিক ব্যাগ। এই ব্যাগের সাথে এখন যোগ হবে এস, মানে ব্যাগস। 3 ব্ল্যাক প্লাস্টিক ব্যাগস, 3 ব্ল্যাক প্লাস্টিক ব্যাগস। এবার আসি, এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। উভয় জায়গাতে লাস্টে যেটা হচ্ছে এটা হলো নাউন। এখন একটা নাউনকে কেন্দ্র করে এই নাউনের জন্য কোনো কোনো জায়গাতে একাধিক অ্যাডজেক্টিভ আসতে পারে।
যেমন এইখানে অ্যাডজেটিভ আসছে হলো একটি 10 টাকা, এই পুরোটা অ্যাডজেটিভ। এখানে ব্যাগের অ্যাডজেটিভ, ব্যাগকে নিয়ে কথা বলছে, এই 3টি শব্দ, 3 ব্ল্যাক প্লাস্টিক। ব্যাগের সংখ্যা কয়টা? 3টা। ব্যাগটা কেমন? ব্ল্যাক। ব্যাগটা কিসের? প্লাস্টিকের। তাহলে ব্যাগকে মডিফাই করার জন্য এখানে আরও অতিরিক্ত 3টা শব্দ আসছে, যেখানে 3টাই অ্যাডজেটিভ। সো এইভাবে যখন কোনো একটা নাউনের জন্য একাধিক অ্যাডজেটিভ আসবে, তখন এই একাধিক অ্যাডজেটিভকে একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনে সাজাতে হবে, নির্দিষ্ট ধারাবাহিকতা মেনে সাজাতে হবে। এই ধারাবাহিকতার নামই হলো অর্ডার। ধারাবাহিকতার নামই হলো অর্ডার। ধারাবাহিকতার নাম কি বলেন? অর্ডার। তার মানে আপনাকে অ্যাডজেটিভের অর্ডার বা সিরিয়াল অনুযায়ী বসাতে হবে। এখন এই অর্ডারটা কি? অর্ডারটা আমরা একটু সংক্ষেপে বলে দিচ্ছি। অর্ডারটার নাম হলো DMH, মানে ডিটারমিনার, মডিফায়ার, হেডওয়ার্ড। হেডওয়ার্ড, হেডওয়ার্ড বলতে আমরা বুঝবো নাউন, মডিফায়ার বলতে অন্যান্য অ্যাডজেটিভ, ডিটারমিনার বলতে বুঝবো সংখ্যা বা পরিমাণবাচক অ্যাডজেটিভ। যেটা আমরা সবার আগে বলেছিলাম, এই যে অ্যাডজেটিভের সংজ্ঞায় আমরা শিখেছিলাম যে অ্যাডজেটিভ হচ্ছে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা। তাহলে যে অ্যাডজেটিভগুলো কোনো নাউন বা প্রোনাউনের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে, এদের নাম হলো ডিটারমিনার। এদের নাম কি বলেন? ডিটারমিনার। সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে, এদের নাম হলো ডিটারমিনার। তাহলে সংখ্যা বা পরিমাণবাচক যে অ্যাডজেটিভগুলো আছে, সেগুলো দিতে হবে আমাদের স্ট্রাকচারের শুরুতে। তাহলে প্রথমে দিতে হবে ডিটারমিনারগুলো, তারপরে অন্যান্য যত অ্যাডজেটিভগুলো আছে, দোষ, গুণ বা অবস্থাবাচক অ্যাডজেটিভগুলো দিতে হবে মাঝখানে, আর নাউন থাকবে হচ্ছে শেষে। এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটার নামই হচ্ছে অর্ডার অফ অ্যাডজেটিভ বা সিরিয়াল অফ অ্যাডজেটিভ। বুঝতে পারছি বিষয়টা? এখন দেখেন এখানে উদাহরণে বোঝাচ্ছি। ব্যাগের সংখ্যা কয়টা? 3টা। এই জন্য আমরা 3কে দিয়েছি সেন্টেন্সের শুরুতে, আর এই 3টা হচ্ছে ডিটারমিনার। এইখানে দেখেন নোটের সংখ্যা কয়টা? 1টা। এই জন্য শুরুতে দিয়েছি নোট, এটা হলো ডিটারমিনার। এটাকে উলট পালট সাজানো যাবে না, যে 10 টাকা এ নোট বা ব্ল্যাক প্লাস্টিক 3 ব্যাগস, এরকম করে সাজানো যাবে না। আচ্ছা, তারপর দেখেন মাঝখানে যেটুকু আছে ব্ল্যাক প্লাস্টিক, এইটা হলো মডিফায়ার, এটার নাম হলো মডিফায়ার, এইটার নাম হলো মডিফায়ার। আর এই ব্যাগস, এটার নামকে আমরা বলতেছি হেডওয়ার্ড, আর হেডওয়ার্ডের আরেকটা নাম হলো নাউন। হেডওয়ার্ড আরেকটা নাম হলো নাউন বলতে পারি। তাহলে সিকোয়েন্সটা হলো DMH, ঢাকা মেডিকেল হসপিটাল। ঢাকা মেডিকেল হসপিটাল আপনি যেভাবে মনে রাখেন। আচ্ছা দেখেন, তাহলে আমাদের সিকোয়েন্স বোঝা কমপ্লিট কিনা? সবাই বুঝতে পারছেন সিকোয়েন্সটা? এইবার এই যে সিকোয়েন্সের মধ্যে যে মডিফায়ারগুলো আছে, মডিফায়ারের ক্ষেত্রে আবার একাধিক মডিফায়ার যদি আসে, এদের মাঝখানে এরকম করে আপনি চাইলে হাইফেন বসাতে পারেন। এদের মাঝখানে আপনি চাইলে এরকম করে হাইফেন বসাতে পারেন। যদি হাইফেন ব্যবহার করেন, তাহলে এটার নাম হচ্ছে হাইফেনেটিভ অ্যাডজেটিভ। এইটুকের নাম হচ্ছে হাইফেনেটিভ অ্যাডজেটিভ। হাইফেনেটিভ অ্যাডজেটিভ যদি হাইফেন ইউজ করেন, আর যদি হাইফেন ব্যবহার না থাকে, নো প্রবলেম, সেটা নর্মালি অ্যাডজেটিভ। তাহলে আমরা এই কথাগুলো যা বললাম এখানে 10 সেকেন্ড টাইম দিচ্ছি, আপনারা একটু ভাবেন বুঝলেন কিনা। তাইতে খাবে কি? ওকে, তাহলে আমরা এটুকু বুঝছি কিনা সবাই? ক্লিয়ার? জিনিয়া, আয়েশা সিদ্দিকা, ডান ডান ডান। ওকে, তাহলে আমরা একদম উদাহরণে গিয়ে জিনিসটাকে ক্লিয়ার করব আরো ভালো করে। এগুলো মুছে দিচ্ছি, চলে যাচ্ছে এক্সাম্পলসে। বলেন 1 আর 2। এই পার্টটা কিন্তু একটু অ্যাডভান্স লার্নিং এবং খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমাদের বারবারই প্রশ্ন আসে এবং আসবে, ভবিষ্যতে বারবার আসবে এখান থেকে প্রশ্ন। 1 আর 2 বলেন। 1, 2। A fire in the dash building could be a problem for firefighters. এক নাম্বার, A fire in the dash building could be a problem for firefighters. এখানে দেখেন
এই যে দা হলো ডিটারমিনার আগেই দেওয়া আছে। এখন 90 আর এই যে বিল্ডিং হলো নাউন, এটাও আগেই দেওয়া আছে, এটা হলো নাউন বা হেডওয়ার্ড, আর এটা হলো ডিটারমিনার প্রথমেই দেওয়া আছে, তাহলে আমাদের সিকোয়েন্স দেওয়া আছে। আর মাঝখানে শুধু এগুলো হলো মডিফায়ারের জন্য জায়গা রাখছে। এখন মডিফায়ারগুলোর মধ্যে আনসার কোনটা? মডিফায়ারগুলোর মধ্যে আনসার কোনটা খুব গুরুত্বপূর্ণ। একের আনসার কিন্তু এই 1 নম্বর। কে কি আনসার করতেছেন জানি না, আনসার কিন্তু 1, ভুল করা যাবে না। যদি আপনি 9 স্টোরিজ দেন তখন একটা জিনিস খেয়াল করেন, এই যে হাইফেন দিয়ে দুটো জিনিস যুক্ত করা আছে, এই দুটো কিন্তু অ্যাডজেটিভ, আর আপনি কিন্তু অ্যাডজেটিভের প্লুরাল করতে পারবেন না। স্টোরিজ অ্যাডজেটিভের প্লুরাল করতে পারবেন না, এটা তো নাউন না, নাউন হচ্ছে বিল্ডিং, অলরেডি দেওয়াই আছে। তো সিকোয়েন্সের 3টা জিনিস, এখানে ডিটারমিনার শুরুতে দেওয়া আছে, আর্টিকেল যেটা সংখ্যাবাচক শব্দ, আর বিল্ডিং এটা হলো নাউন বা হেডওয়ার্ড, এখানে দেওয়াই আছে। তাহলে আপনি মাঝখানে শূন্যস্থানে বসাবেন হলো মডিফায়ার। আর মডিফায়ারগুলোর প্লুরাল করা যায় না। প্লুরাল যতই মডিফায়ারের সামনে সংখ্যাবাচক 90 থাক, কিচ্ছু আসে যায় না, কিন্তু এটা একটা অ্যাডজেটিভ, দ্যাটস ওয়াই এই মডিফায়ারের প্লুরাল হয় না, অ্যাডজেটিভের প্লুরাল হয় না, হয় হচ্ছে শুধু নাউনের প্লুরাল। সো এখানে একের আনসারটা হচ্ছে এই 1 নাম্বার, 90 স্টোরি টল বিল্ডিং। সো এখানে 3টা মডিফায়ার মাঝখানে আছে, একের আনসার 1। 2 নাম্বার, উই টুক এ ড্যাশ কোর্স। আবারও একইভাবে দেখেন, এখানে এ দেওয়া আছে মানে ডিটারমিনার দেওয়া আছে সংখ্যা, কোর্স নাউন বা হেডওয়ার্ড দেওয়া আছে, মাঝখানে মডিফায়ার। যতগুলো মডিফায়ার আসবে তার মাঝখানে হাইফেন বসতেও পারে নাও পারে, কোনো সমস্যা নাই, কিন্তু মডিফায়ারের সাথে প্লুরাল করা যাবে না, এস বাই এস যোগ করা যাবে না। যদি ডিটারমিনারটা প্লুরাল হয় মানে প্রথম সংখ্যাটা প্লুরাল হয়, তাহলে লাস্টের নাউন প্লুরাল হতে পারে, কিন্তু মাঝখানের মডিফায়ারগুলো প্লুরাল হবে না। সো এখানে আনসার কোনটা? এখানে আনসার হলো এ ড্যাশ কোর্স, এ 3 মান্থ কোর্স। 2 এর আনসার 1, রাইট। অনেক আনসার করেছেন, 2 এর উত্তরটা হচ্ছে 1 নম্বর। পারছেন মোটামুটি, তাহলে আমাদের এই ডিএমএইচ এর স্ট্রাকচারটা ভালো করে শিখতে হবে। এরপর বলেন 3, 4, 3 এবং 4 বলেন ঝটপট, 3, 4। তিন এবং 4, দ্য স্টুডেন্ট রোট আ 10-page রিপোর্ট। এখানে দেখেন 10 পেজ, এই 10 পেজটা কি এখানে সেটা জানতে চেয়েছে, খুবই সোজা, এটা হলো অ্যাডজেটিভ। 4 নাম্বার, দে হ্যাভ, এবং অ্যাডজেটিভের মধ্যে এটা আবার হাইফেনেটিভ অ্যাডজেটিভ, যেহেতু হাইফেন দেওয়া আছে, ঠিক আছে। 3 এর আনসার কিন্তু এই 4 নাম্বার। আচ্ছা, দে হ্যাভ এ ড্যাশ বেবি। 4 এর আনসার এইখানে দেখেন, এ দেওয়া আছে আর্টিকেল মানে যেটা ডিটারমিনার, আর বেবি দেওয়া আছে নাউন। সো ডিটারমিনার আর নাউন দেওয়া আছে, মাঝখানে আপনি মডিফায়ার বসাবেন। তাহলে 4 মান্থস, মান্থস ইউজ করা যাবে না কারণ মডিফায়ারের প্লুরাল হয় না। 4 মান্থ ওল্ড এটা হতে পারে, 4 মান্থস এটা হবে না, 4 মান্থস এটাও হবে না। তার মানে ডিটারমিনার মডিফায়ারকে কখনো প্লুরাল করতে পারবেন না, স্রেফ হাইফেন দিয়ে যুক্ত করতে পারবেন, তবে সেটা সিঙ্গুলার স্টাইলে থাকবে। আনসারটা হচ্ছে 4 মান্থ ওল্ড। মাঝখানে বসান, এবার বাংলা করেন। দে হ্যাভ এ 4 মান্থ ওল্ড বেবি, তাদের একজন 4 মাস বয়সী বাচ্চা আছে। সো 4 এর উত্তরটা হচ্ছে 2 নাম্বার। একটু একটু বুঝতেছেন তো? কারো কারো আটকে গেলেও আমি জিনিসটা একটু একটু করে বোঝাচ্ছি, একটু একটু করে আগাচ্ছি, বুঝতে পারবেন ওইভাবে। হ্যাঁ, আব্দুল্লাহ বাদশা তাই বলছেন, বেশ কিছু উদাহরণ সলভ করলেই বুঝতে পারবেন। এরপর আসেন 5 নাম্বারটা, 5, কোশ্চেন নাম্বার 5। শেষ হয়ে গেল। We were asked to write a dash essay on child labor. We were asked to write a dash essay on child labor. 5 নাম্বারটা, এখানে একই সিস্টেম। এই যে আর্টিকেল এ দেওয়া আছে, এস এ নাউন দেওয়া আছে, তার মানে এ সিঙ্গুলার, তাই এস এ সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার। কিন্তু এখানে যদি আর্টিকেলটা 2 থাকতো তাহলে এখানে এস এস হইতো। তার মানে ডিটারমিনারের সাথে হেডওয়ার্ডের সম্পর্ক, সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এই সম্পর্ক এটার সাথে এটার। কিন্তু মাঝখানে যা থাকবে সেগুলোর মধ্যে সংখ্যা আসলে ওগুলোর সাথে এস বাই এস যোগ করা যাবে না। আনসার হচ্ছে বি নাম্বার। দেখেন কার কার মিলল, কার কার মিলেছে দেখেন। 5 এর আনসার হচ্ছে বি নাম্বার।
এরপরে 6 আর 7, 6 7, দ্রুত আনসার করেন। 6 এবং 7, 6 7, 6 নম্বরে বলা আছে দ্য ম্যান was carrying a dash bag. The man was carrying a dash bag. The house was building. So 6 এর আনসারটা হচ্ছে সি নাম্বার। 6 এর আনসার সি, a small black plastic bag. 6 এর আনসারটা হচ্ছে সি নাম্বার, সি। এখন যদি কারো প্রশ্ন থাকে যে এই মডিফায়ারগুলোর মধ্যে আবার সিকোয়েন্স উল্টোপাল্টা আছে, তার মানে এই যে দেখেন সাইজ কালার অরিজিন, এখানে আবার আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে। মডিফায়ার যেটা আমি আবার বলি DMH, এর মধ্যে মডিফায়ারের মধ্যে আবার আরেকটা সিকোয়েন্স আছে, সাইজ কালার অরিজিন। সাইজ কালার অরিজিন, এটার সিকোয়েন্স আবার এভাবে মানতে হবে। তার মানে ব্যাগের ক্ষেত্রে মডিফায়ার যেগুলো আছে তার প্রথমে দিতে হবে সাইজ স্মল, তারপরে দিতে হবে কালার প্লাস্টিক কালো, তারপরে প্লাস্টিক হলো অরিজিন, কিসের তৈরি? প্লাস্টিক, কোন দেশের তৈরি? ইতালিয়ান। এরকমভাবে কিন্তু আপনাকে এই সাইজ কালার অরিজিন এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। এইগুলো সব বলা আছে সুন্দর করে আমাদের এক্সপার্ট ইংলিশ বইতে, সাইজ কালার অরিজিনগুলোও কিন্তু উল্লেখ করা আছে, সাইজ কালার অরিজিন ওখানে পাবেন। তাহলে 6 এর আনসারটা হচ্ছে সি নাম্বার। 6 এর আনসার কেন সি নাম্বার হলো বুঝতে পারছেন তো? সাইজ কালার অরিজিনে এই সিকোয়েন্সে সাজাতে হচ্ছে। 7 এর আনসারটা হচ্ছে 1 নাম্বার, এ নাইস ওল্ড। 7 এর আনসার হচ্ছে এ নাইস ওল্ড স্টোন বিল্ডিং, এ নাইস ওল্ড স্টোন বিল্ডিং। 7 এর আনসার কিন্তু এ নাম্বার, বি হবে না, স্টোন ওল্ড না, এটা হবে ওল্ড স্টোন। ওল্ড স্টোন মানে এখানে দেখেন প্রথমে এ তো দিলেন, এ আর বিল্ডিং এর সাথে সম্পর্ক, ঠিক আছে। একজন বলছেন ডিএমএইচ কি, ডিতে ডিটারমিনার যেগুলো সংখ্যা বোঝায়, এমতে মডিফায়ার অন্যান্য অ্যাডজেক্টিভ, আর এইচতে হলো হেডওয়ার্ড মানে নাউনকে বোঝায়, এইচতে হেডওয়ার্ড বা নাউনকে বোঝাচ্ছি আমরা। ওকে, 7 এর আনসারটা হচ্ছে বি নাম্বার, 7 এর আনসার এ নাম্বার, এ নাইস ওল্ড স্টোন বিল্ডিং। এরপরে এইভাবে আপনারা আরও অনেক উদাহরণ পাবেন, এগুলো আপনারা সলভ করবেন। তবে ডিএমএইচ খুব গুরুত্বপূর্ণ, এই জন্য আমি সবগুলো উদাহরণই সলভ করে যাবো, আপনাদেরকে সবগুলোই পড়াবো। বলেন 8 আর 9, চুজ দ্য রাইট ওয়ার্ডস আই অ্যাম ড্যাশ। 8 নম্বর বলেন, 9 নম্বর বলেন। দেখেন রুলস অল্প পড়ি, আমরা এক্সাম্পল বেশি প্র্যাকটিস করলেই কিন্তু জিনিসগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। 8 9, 8 9। জীবনে অনেক শিক্ষকের ক্লাস করেছেন ভাই, এত কষ্ট করে এত এনার্জি দিয়ে কিন্তু কেউ পড়াবে না। সো এই ক্লাসগুলো মিস করা উচিত হবে না এবং লাইভে থাকা উচিত হবে। 8 নাম্বার বলছে আই এম ড্যাশ। এখন ভালো কথা, আই এম দিয়ে দিয়েছে, বাকি অংশ কি হবে? 8 এর আনসারটা হবে ডি নাম্বার, আই এম এই যে 1.5 মিটার টল, 1.5 মিটার টল, এইটা হবে আনসার। এটা টল হবে, এই সমস্ত ক্ষেত্রে হাই হয় না, হ্যাঁ এগুলোর ক্ষেত্রে হাই হয় না। আর এখানে 1.5 মিটার্স কথাটা ইউজ করা যাবে না, কারণ এখানে মডিফায়ারকে কখনো এস বাই এস দ্বারা ব্যবহার করা যায় না। 8 ডি। 9 নাম্বার চুজ দ্য কারেক্ট আনসার। আমাকে একটা 10 পৃষ্ঠার বই দাও। দেখি 9 আপনারা পারেন কিনা, তাহলে বুঝবো যে আপনারা শিখে গেছেন। 9 নাম্বার পারলেই বুঝবো যে শিখে গেছেন। 9 নাই মেসেজ নেই। 9 নাম্বার আয়েশা সিদ্দিকা। বিরতি দিব, চিন্তা করেন না, 5 মিনিট বিরতি দিব। 1 ঘন্টা তো অনেক কষ্টের বিষয়, তা তো আমি বুঝি। অ্যাডজেক্টিভ শেষ আমাদের প্রায়। সো বলছে গিভ মি আ 10 পেজ বুক, অথবা গিভ মি 10 পেজেস বুক, গিভ মি আ 10 পেজেস বুক, গিভ মি আ 10 পেজেস বুকস। সোজা বাংলায় আনসার হচ্ছে 1 নাম্বার, আনসার হচ্ছে 1। কাদের কাদের হয়েছে দেখেন, আর ব্যাখ্যা করতে পারছি না। এ 10 পেজ, এই মাঝখানে টুক মডিফায়ার, আর এই মডিফায়ার সাথে এস বাই এস যোগ করা যাবে না, যতই সেটা 10 পেজ হোক। এটা 10 পেজ, এগুলো সবই অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের প্লুরাল হয় না। আর এর সাথে সম্পর্ক হলো বুকের। যদি বই হতো 2টা, তাহলে এখানে বলতেন 2 10 পেজ বুকস, তখন এই 2 দেওয়ার কারণে এখানে হয়তো বুকস। তাহলে আমি আরও ভেঙে বলে দিলাম
তার মানে ডিটারমিনারের সাথে মিল রেখে পরবর্তী নাউনের বা লাস্ট নাউন সিঙ্গুলার প্লুরাল হতে পারে, কিন্তু মাঝখানের মডিফায়ারগুলোর সাথে কখনো এস বাই এস যুক্ত করা যাবে না। বড়জোর এখানে আপনি একটা হাইফেন দিতে পারেন, যখন হাইফেন দিবেন সেটার নাম হলো হাইফেনেটিভ অ্যাডজেটিভ। হাইফেনেটিভ অ্যাডজেটিভ। আশা করি ক্লিয়ার। শেষ হলো আমাদের এই অর্ডার বা সিকোয়েন্স অফ অথবা হাইফেনেটিভ অ্যাডজেটিভ সম্পর্কে ধারণা বলা। এবার পরের টার্মস হলো হাউ টু আইডেন্টিফাই অ্যাডজেটিভ ইন এ সেন্টেন্স। আপনি একটা সেন্টেন্সে কিভাবে অ্যাডজেটিভ আইডেন্টিফাই করবেন এই সংক্রান্ত অনেকগুলো বিষয় নিয়ে কথা বলে ফেলেছি অলরেডি, আর সেইগুলো এখানে বোঝানোর কিছু নাই। তবে সাধারণ খাতিরে জাস্ট আমি কয়েকটা স্ট্রাকচার বলে দিচ্ছি, যে যে অবস্থানে আপনার অ্যাডজেটিভ খুঁজে পাবেন। কিছু স্ট্রাকচার লিখে দিচ্ছি। অ্যাডজেটিভ প্লাস নাউন, তার মানে নাউনের আগে একটা সংখ্যা থাকলে সেটাকে অ্যাডজেটিভ বলবেন। এটা এ নাম্বার একটা স্ট্রাকচার দিলাম, বি নাম্বার স্ট্রাকচার দেই, ডিটারমিনার প্লাস অ্যাডজেটিভ প্লাস নাউন। এছাড়াও আরও কিছু স্ট্রাকচার আছে, প্রেপোজিশন প্লাস অ্যাডজেটিভ প্লাস নাউন, এভাবেও থাকতে পারে। সোজা কথা আপনি নাউনের আগে অ্যাডজেটিভ পেতে পারেন। আরেকটা স্ট্রাকচার আছে, এখানে দেই, সাবজেক্ট প্লাস বি ভার্ব, দেখা যাচ্ছে না না, সাবজেক্ট প্লাস বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেটিভ থাকতে পারে। লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেটিভ। আবার কখনো বা এখানে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেটিভ এরকমও থাকতে পারে। এই স্ট্রাকচারগুলো আপনারা একটু মাথায় রাখেন, তাহলেই হচ্ছে। আমি কয়েকটা উদাহরণ দিয়ে জিনিসগুলো ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে অ্যাডজেটিভ থাকতে পারে লিঙ্কিং ভার্বের পরে, অথবা লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেটিভ থাকতে পারে, ডিটারমিনার অ্যাডজেটিভ থাকতে পারে, বা প্রিপোজিশনের পরে অ্যাডজেটিভ প্লাস নাউন, এইভাবে মানে প্রিপোজিশন আর নাউনের মাঝখানে অ্যাডজেটিভ থাকতে পারে, সরাসরি নাউনের সামনে অ্যাডজেটিভ থাকতে পারে। এবার উদাহরণ দেখেন। যেমন এখানে বলা আছে স্টিল ওয়াটার্স, দেখেন এই যে স্থির পানি। সো ওয়াটারের সামনে এই স্টিল শব্দটা, এটা একটা অ্যাডজেটিভ। আমি জাস্ট বলে যাব ইট ইজ আওয়ার সেন্ট্রাল লাইব্রেরি। এই যে দেখেন আওয়ার হলো পসেসিভ, পসেসিভের পরে সেন্ট্রাল অ্যাডজেটিভ, তারপরে নাউন, তার মানে নাউনের আগে নাউনকে মডিফাই করেছে, অতএব এটা হলো অ্যাডজেটিভ। অল দ্য ফোর পেন্স, এই যে দেখেন পেন্স নাউনের আগে অল দ্য ফোর, পুরো অংশটাই এই পেনকে নিয়ে মডিফাই করেছে, সো এই জন্য এটা হলো অ্যাডজেটিভ। সো অ্যাডজেটিভের আইডেন্টিফাই আর কিছুই না, আপনি যদি প্র্যাকটিক্যালি বুঝেন যে নাউনকে নিয়ে কথা বলতেছে তাহলে সেটা হলো অ্যাডজেটিভ, আর কোনো আলাদা কোনো নিয়ম শেখার কোনো প্রয়োজন নাই। আই বট এ ভেরি বিউটিফুল গোল্ডেন রিং, এই যে দেখেন ভেরি বিউটিফুল গোল্ডেন রিং, এই যে গোল্ডেন শব্দটা কাকে নিয়ে কথা বলছে? রিংকে নিয়ে কথা বলছে, অতএব এখানে গোল্ডেন শব্দটা হলো অ্যাডজেটিভ, রিং নাউনকে নিয়ে কথা বলছে। 4 নাম্বার হিজ টোটাল স্কোর, এখানে দেখেন এই যে ডিটারমিনার বা পসেসিভ হিজ, তার সাথে টোটাল, তারপরে স্কোর। দেখেন ডিটারমিনার নিয়ে বারবার কথা বলতেছি, ডিটারমিনার সম্পর্কে যাদের ধারণা কম আছে তারা চেষ্টা করবেন ডিটারমিনার অধ্যায়টি দেখে আসতে। অধ্যায়ের ক্লাস কিন্তু অলরেডি হয়েছে, বা যারা সামনে পাবেন তারা সেই সময় আরও মনোযোগ দিবেন। তো হিজ টোটাল স্কোর, যে স্কোরের সামনে টোটাল, স্কোরকে নিয়ে মডিফাই করেছে, দ্যাটস ওয়াই এটা হলো একটা অ্যাডজেটিভ। এরকম আপনারা পারবেন, এগুলো আর আমার বলার কিছু নাই, আমি একটু এগিয়ে যাচ্ছি। গুরুত্বপূর্ণ উদাহরণ 9 নাম্বারটা দেখেন। দ্য লন অ্যান্ড লেভেল স্যান্ডস স্ট্রেস, এই যে লন অ্যান্ড লেভেল, লন অ্যান্ড লেভেল, লন অ্যান্ড লেভেল দুটো শব্দই এই স্যান্ডস মরুভূমিকে নির্দেশ করেছে। স্যান্ডস মানে মরুভূমি, সো একাকী এবং নিঃসঙ্গ মরুভূমি। সো মরুভূমির সামনে বসে থাকা এই দুটি শব্দ একসাথে এই স্যান্ডস নাউনকে মডিফাই করেছে, অতএব এরা হলো একসাথে অ্যাডজেটিভের ন্যায় কাজ করেছে। অ্যাডজেটিভ ফ্রেজ, এক গুচ্ছে অ্যাডজেটিভ মানে অ্যাডজেটিভ ফ্রেজ। এই যে আর্টিকেল আর নাউন আছে, তার মানে ডিটারমিনার আর নাউন আছে দুই দিকে, মাঝখানে যা আছে এরা হলো মডিফায়ার। এমন কোনো সেন্টেন্স পাবেন না যেখানে আপনি এই ডিএমএইচ এর স্ট্রাকচার পাবেন না, পাবেনই। অ্যাডজেটিভ ছাড়া সেন্টেন্স আপনি একদমই কমই কল্পনা করতে পারবেন। তারপর 10 নম্বর দেখেন দ্য আপ ট্রেন, এই যে আপ শব্দটা অনেকে মনে করে এটা প্রিপোজিশন, ঠিক আছে, কিন্তু এই সেন্টেন্স আর প্রিপোজিশন নাই। এই যে আর্টিকেল আর এই যে নাউন ট্রেন, সো আর্টিকেল আর ট্রেন নাউনের মাঝখানে যেটি আছে এই শব্দটি এখানে অ্যাডজেটিভের ন্যায় কাজ করছে। আপ ট্রেন, এখানে বাংলাটা হচ্ছে আগত ট্রেন, বা যে ট্রেনটা আসন্ন, যে ট্রেনটা আসছে এরকম। সো আনসারটা হচ্ছে এই আপ শব্দটা এখানে একটা অ্যাডজেটিভ। স্ট্রাকচারটা কি? এই যে আর্টিকেল এবং নাউনের মাঝখানে একটা শব্দ সাধারণত অ্যাডজেটিভের ন্যায় কাজ করে।
এই ছিল মোটামুটি আপনাদের সাথে অ্যাডজেটিভ সম্পর্কে একদম পরিপূর্ণ আলোচনা। আমরা একটু কষ্ট হলেও একটু সময় নিয়ে করেছি। আপনারা যারা ধৈর্য ধরে ছিলেন অ্যাডজেটিভ সম্পর্কে, বিস্তারিত ক্লাসটা সাথে রাখবেন। এর পাশাপাশি এই বইটা পড়লে আপনাদের জন্য আরও প্রচুর প্র্যাকটিসের ব্যবস্থা এখানে রাখা আছে। তো ঠিক আছে, এখন অ্যাডজেটিভের ক্লাসটা এখানে শেষ করছি। এবার আসি অ্যাডভার্বের আলোচনা শুরু করছি। বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের আলোচনায় অ্যাডভার্ব। প্রথমে আমরা দেখব অ্যাডভার্ব শব্দটা একটা সেন্টেন্সের কাকে কাকে মডিফাই করে, এই জিনিসটা আমরা একটু জানলেই হবে। খেয়াল করেন, অ্যাডভার্ব হচ্ছে সেন্টেন্সের নাউন প্রোনাউন বাদে অন্য যত পার্টস অফ স্পিচ আছে তাদেরকে মডিফাই করা হলো অ্যাডভার্বের কাজ। এটা হলো প্রথম কথা। শব্দের সাথে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্ব হয় কিভাবে? শব্দের সাথে এলওয়াই যোগ হয়, এটা আমরা আগেই বলেছি। সো অ্যাডজেটিভ শব্দের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা হলো অ্যাডভার্ব হয়। যেমন অ্যাডজেটিভ প্লাস এলওয়াই সমান সমান অ্যাডভার্ব হয়। ওকে, আমরা এখন উদাহরণ দিয়ে দেখি জিনিসগুলো। 1 নাম্বার বলেন, কোশ্চেন নাম্বার 1, অ্যান অ্যাডভার্ব ডাজ নট মডিফাই। একটা অ্যাডভার্ব কাকে মডিফাই করে না? একটা অ্যাডভার্ব কাকে মডিফাই করে না? আনসার কি হবে বলেন? অ্যাডভার্ব কাকে মডিফাই করে না, মানে অ্যাডভার্ব কাকে নিয়ে কাজ করে না? সেটা হলো নাউন বা প্রোনাউনকে নিয়ে কাজ করে না। আনসার হচ্ছে এ নাম্বার। 2, আই ফেল্ট এক্সট্রিমলি সরি। এখানে দেখেন এক্সট্রিম হচ্ছে অ্যাডজেটিভ ওয়ার্ড, আর অ্যাডজেটিভের সাথে এলওয়াই যুক্ত আছে এক্সট্রিমলি। সো এটা হলো অ্যাডভার্ব ওয়ার্ড। এক্সট্রিমলি এটা হলো অ্যাডভার্ব ওয়ার্ড। 2 এর আনসারটা হচ্ছে 1 নাম্বার। আর এটাকে আমরা বলবো অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের আরেকটা নাম হলো ইনটেন্সিফায়ার। অ্যাডভার্বের আরেকটা নাম কি বলেন? অ্যাডভার্বের আরেকটা নাম হচ্ছে ইনটেন্সিফায়ার। আমরা আরেকটা জিনিস শিখে নিলাম। ওকে, 2 এর আনসারটা হচ্ছে 1। 3, 4, 3 নাম্বার বলছে ইফ উই ফিনিশ আওয়ার ওয়ার্ক কুইকলি। এই যে কুইকলি শব্দটা এখানে কি? কুইকের সাথে এলওয়াই, অ্যাডজেটিভের সাথে এলওয়াই থাকলে সেটা হলো অ্যাডভার্ব হয়, যে কথা আমরা আগেই বলেছি। 4 নাম্বার, দে রিটার্নড হোম আর্লিয়ার। তারা খুব দ্রুত বাড়িতে পৌঁছালো বা ফেরত গেল। সো এখানে আনসারটা কি হবে? আনসারটা হবে, এটাও অ্যাডভার্ব। আনসারটা কি হবে বলেন? এটা হবে অ্যাডভার্ব। কিভাবে? এই যে হোম, কোথায় পৌঁছালো? বাড়িতে পৌঁছালো। সো মনে রাখবেন, অ্যাডভার্ব খুঁজে পাওয়া যায় কয়টা শব্দ দিয়ে? প্রশ্ন করে। সেগুলো হলো হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই। হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, 4টা শব্দ দিয়ে যদি ভার্বকে প্রশ্ন করেন তাহলে আপনি অ্যাডভার্ব পাবেন। সো আপনি রিটার্নকে প্রশ্ন করেন যে হোয়েন রিটার্ন, কখন ফেরত গিয়েছিল বা কোথায় ফেরত গিয়েছিল। আপনি যদি বলেন হোয়ার, সে কোথায় ফেরত এসেছিল, আনসারটা হচ্ছে বাড়িতে। সো এটা হলো অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব খুঁজে পাওয়ার সিস্টেম হলো এই 4টা শব্দ দিয়ে মেন ভার্বকে প্রশ্ন করলে পাওয়া যায়। আমরা আরও ডিটেলস দেখব। একটু বেসিকের দিকে আসি। 5, এ মডিফায়ার ক্যান বি এ অবলিক অ্যান। একটা মডিফায়ার কি হতে পারে? আনসারটা হচ্ছে অ্যান অ্যাডভার্ব। মডিফায়ার হতে পারে একটা অ্যাডভার্ব। অ্যান অ্যাডভার্ব ইউজুয়ালি আনসার্স হুইচ অফ দ্য ফলোইং কোশ্চেন্স। নিচের কোন কোশ্চেনের আনসার দেয় অ্যাডভার্ব? আমরা অলরেডি বলে দিয়েছি, এই যে হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, এগুলো এখানে বলছে। হোয়েন, হাউ, হোয়ার, আরেকটা হলো হোয়াই। এই 4টা শব্দ দিয়ে যদি আমরা মেন ভার্বকে প্রশ্ন করি তাহলে আমরা ওই সেন্টেন্সে অ্যাডভার্ব খুঁজে পাবো। তাহলে অ্যাডভার্ব খুঁজে পাওয়ার জন্য এই 4টা শব্দ মাথায় রাখা খুবই জরুরি। হাউ মানে কিভাবে, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, আরেকটা হচ্ছে হোয়াই মানে কেন। সো কোথায় কাজ করে, কেন কাজ করে, কিভাবে কাজ করে, এইভাবে প্রশ্ন করতে পারলে আপনারা অ্যাডভার্ব পাবেন। আচ্ছা, তাহলে আমরা অ্যাডভার্ব চিনবো এইভাবে। ঠিক আছে, গেল। এগুলো একদম জিরো বেসিক কথাবার্তা। প্লিজ স্পিক স্লোলি। দয়া করে খুব স্লোলি কথা বলো। তার মানে এখানে স্লো শব্দের সাথে এলওয়াই যোগ করা আছে, ধীরভাবে। সো আপনি যদি স্পিক ভার্বকে প্রশ্ন করেন যে হাউ স্পিক্স, কিভাবে কথা বলবে, উত্তরটা হচ্ছে স্লোলি, ধীরভাবে। সো এটা হলো একটা অ্যাডভার্ব। এটা একটা অ্যাডভার্ব, কারণ এটাকে আপনি হাউ দ্বারা প্রশ্ন করছেন যে কিভাবে কথা বলবো, তাহলে উত্তরটা হচ্ছে স্লোলি, ধীরভাবে কথা বলো। সো এটা একটা অ্যাডভার্ব। সো এইভাবে আপনারা সেন্টেন্সকে কিন্তু প্রশ্ন করেও বের করতে পারেন। আর এই ওয়ার্ডটা ভার্বকে মডিফাই করছে, আর যেটা ভার্বকে মডিফাই করে সেটার নাম অ্যাডভার্ব। এদিকে দ্য অ্যাডভার্ব অফ দ্য ওয়ার্ড স্লো অ্যাডজেটিভ। এটা স্লো নর্মালি অ্যাডজেটিভ। সো অ্যাডজেটিভের সাথে এলওয়াই যোগ করে দিলে জাস্ট সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। সো 10-এর আনসারটা হচ্ছে বি নাম্বার। 10-এর আনসার বি। এরপর আসি, পরের কথায় আসি। বেসিক কথোপকথন শেষ, আমরা একটু আগাচ্ছি। এবার আসেন
মোসাম্মদ ফারজানা আক্তার, একটু ধৈর্য ধরেন, এমনিতেই মাথায় ঢুকবে। অবাস্তব কিছু করাচ্ছি না, বুঝে শুনেই করাচ্ছি, পারবেন। আরে আপনাদের ব্রেন শক্ত আছে। দুটো নিয়ম বলছি শব্দের সাথে এলওয়াই যুক্ত থাকা সত্ত্বেও অ্যাডভার্ব না হয়ে অ্যাডজেটিভ হয় কিভাবে। আর একটা বলছি যে এলওয়াই যুক্ত অ্যাডজেটিভ ফ্রেন্ডলি, মাদারলি ইত্যাদি অ্যাডভার্ব করার নিয়ম। এখানে আমি একটা জিনিস একটু দেখাই। ধরেন মাদার প্লাস এলওয়াই সমান সমান মাদারলি, মাদার প্লাস এলওয়াই সমান সমান হলো মাদারলি। আর এখানে মাদারলি শব্দটিকে আমরা যদি বলি ইন এ মাদারলি ওয়ে, ইন এ মাদারলি ওয়ে। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা সুপার অ্যাডভান্স, আয়েশা সিদ্দিকা, রাইট, সুপার অ্যাডভান্স। ক্লাসটা শেষ করে দিই, একটু কষ্ট করে নেন, মাঝখানে ডিস্টার্ব হবে না। এখানে মাদারলি শব্দটা এলওয়াই যুক্ত অবস্থায় অ্যাডজেটিভ। এখন এই যে নাউন থেকে এলওয়াই যুক্ত করে আমরা অ্যাডজেটিভ করলাম, এই অ্যাডজেটিভটার অ্যাডভার্ব করার জন্য এরকম ফ্রেজ ব্যবহার করতে হবে। তার মানে আমরা বলছি যে নাউন থেকে উৎপন্ন হওয়া এলওয়াই যুক্ত অ্যাডজেটিভগুলোকে অ্যাডভার্ব করার ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে। অ্যাডভার্ব করার ক্ষেত্রে এরকম ফ্রেজ ইউজ করতে হবে, ইন এ মাদারলি ওয়ে, ইন এ ফাদারলি ওয়ে, ইন এ সিস্টারলি ওয়ে, এরকম হতে পারে। জাস্ট এই মাদারলির জায়গায় চেঞ্জ হয়ে আসবে, মাদারলি, ফাদারলি, সিস্টারলি, ব্রাদারলি, হোমলি, এরকম নানান শব্দ আসবে। তার মানে এটা একটা ফরম্যাট। এই ফরম্যাটের মধ্যে আপনি অ্যাডজেটিভ বসাই দিবেন। এই নাউন প্লাস এলওয়াই যুক্ত হয় অ্যাডজেটিভ হতে হবে, অন্য কোনো অ্যাডজেটিভ না। কিন্তু নাউনের সাথে যোগ হয়ে যে অ্যাডজেটিভ হয়, ফাদারলি, মাদারলি, সিস্টারলি, ব্রাদারলি, হোমলি, হিভেনলি, এই ধরনের অ্যাডজেটিভগুলো মাঝখানে বসাই দিলে তারা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব। ক্লিয়ার? এই নিয়মটা এখানে বলা হয়েছে, খুবই সহজ, জাস্ট একটু কুল ব্রেনে চিন্তা করলেই হয়ে যাবে। আসি এখানে দ্য ওয়ার্ড হোমলি। হোমলি কি আমরা আগেই শিখেছিলাম, হোম হচ্ছে নাউন, আর নাউনের সাথে এলওয়াই যোগ হলে হোমলি, তো এটা হলো অ্যাডভার্ব, সরি এটা হলো অ্যাডজেটিভ, এটা হলো অ্যাডজেটিভ। ম্যান হলো নাউন, আর নাউনের সাথে এলওয়াই যুক্ত হচ্ছে মানে ম্যানলি, এটাও একটা কি অ্যাডজেটিভ। এখন আসি আমরা একটু আগাই, এগুলো আমরা পড়েছি অলরেডি, আগেই দেখেছি। এই সেন্টেন্সটা পড়েন, 7 নম্বর সেন্টেন্সটা, প্রশ্ন নাম্বার 7। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা চুজ করো। বলছে যে হি অ্যাক্টেড ইন এ কাউয়ার্ডলি ম্যানার। ক্লাস শেষ হবে আর মাত্র 20 মিনিটের মধ্যে ইনশাল্লাহ। হি অ্যাক্টেড ইন এ কাউয়ার্ডলি ম্যানার, হি অ্যাক্টেড কাউয়ার্ড ম্যানার, হি অ্যাক্টেড ইন কাউয়ার্ডলি, হি অ্যাক্টেড ইন কাউয়ার্ড ম্যানার। সো 7-এর আনসারটা হবে হচ্ছে এই যে এ নাম্বার। কেন এ নাম্বার? কারণ কাওয়ার্ড হলো নাউন, ভীরু। সো এই নাউনের সাথে এলওয়াই যোগ হলে কাওয়ার্ডলি, আর এটাকে আমরা ফ্রেজ আকারে ব্যবহার করছি ইন এ কাওয়ার্ডলি ম্যানার অথবা ওয়ে, যে কোনো একটা ব্যবহার করা যায়। ইন এ কাওয়ার্ডলি ওয়ে বা কাওয়ার্ডলি ম্যানার, যে কোনো একটা ফ্রেজ ইউজ করলেই হবে। ইন এ কাওয়ার্ডলি ওয়ে অথবা কাওয়ার্ডলি ম্যানার, যে কোনো একভাবেই কিন্তু এটাকে ব্যবহার করা যায়। তো 7-এর আনসারটা হচ্ছে 1 নম্বর, 7-এর আনসার 1। 9 নম্বর বলেন, 9। হোয়াট ইজ দ্য অ্যাডজেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড হোম। হোম শব্দের অ্যাডজেটিভটা কি? হোম শব্দের অ্যাডজেটিভটা কি? 9 নম্বর। হোয়াট ইজ দ্য অ্যাডজেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড হোম। হোম শব্দের অ্যাডজেটিভ কি? 9। হোমের অ্যাডজেটিভ আমরা একটু আগেই বলছি, নাউনের সাথে এলওয়াই যোগ করলে হোমলি, মানে বি নাম্বার। খুব সহজ, লাগবে না। তাহলে আমাদের এই রুলসটা শেষ হলো। এখন আসেন 10 নম্বর উদাহরণটা সলভ করলে এই রুলসটা ক্লিয়ার। আমরা কিন্তু খুব অল্প রুলসের মধ্যে অ্যাডভার্ব শেষ হয়ে যাবে, অল্প পড়া আছে, টেনশন করেন না। 10 কি হবে বলেন? আব্দুল্লাহ আল বাশার, উৎপল রায়, আব্দুল্লাহ আলিম সাহেব, আমার নামের নাম ফারজানা। 10-এর আনসার বি, রাইট। তার মানে এই তো বুঝে গেছেন, ব্রেন খুলে গেছে। কি বলেন আপনার? হেভি ব্রিলিয়েন্ট, সুপার ব্রিলিয়েন্ট। অ্যাডভান্স আর অ্যাডভান্স নাই, সুপার অ্যাডভান্সে চলে গেছেন। 9-এর আনসার বি, হি বিহেভড উইথ মি ইন এ ফ্রেন্ডলি ওয়ে। লাগবে অ্যাডভার্ব, এই জন্য অ্যাডভার্ব, ফ্রেন্ডলির অ্যাডভার্ব কি? ইন এ ফ্রেন্ডলি ওয়ে। পুরো ফ্রেজটাই কিন্তু ব্যবহার করা হয়েছে। সো আনসারটা হচ্ছে বি নাম্বার। ব্যাস, ফাইন।
এবার আসি অ্যাডভার্বের শ্রেণী বিভাগ। অর্ডার পড়তে হবে না, অর্ডার আমাদের লাগবে না। অ্যাডভার্বের শ্রেণী বিভাগগুলো জাস্ট একটু দেখে নেই। অ্যাডভার্বের শ্রেণী বিভাগগুলো কি কি হতে পারে। অ্যাডভার্বের প্রধান শ্রেণী বিভাগ আমরা 4টা পড়ব। হাউ দ্বারা প্রশ্ন করে যেটা পাবো সেটার নাম অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার। হোয়ার দ্বারা প্রশ্ন করে যেটা পাবো অ্যাডভার্ব অফ প্লেস। হোয়েন দ্বারা যেটা প্রশ্ন করে পাবো অ্যাডভার্ব অফ টাইম। আর হোয়াই দ্বারা প্রশ্ন করে যেটা পাবো অ্যাডভার্ব অফ রিজন। এই মূলত আমরা এই 4টা ক্যাটাগরি পাবো। তাহলে অ্যাডভার্ব মূলত 4 প্রকার, তারপরেও আরও অনেক আছে, কিন্তু আমরা পড়বো এই 4 প্রকার, তাহলেই যথেষ্ট। ঠিক আছে, আশা করি বুঝছেন। তাহলে অ্যাডভার্ব মূলত 4 প্রকার পড়বো। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ রিজন। এটা হলো হাউ দ্বারা প্রশ্ন, এটা হলো হোয়ার দ্বারা প্রশ্ন, আর এটা হলো হোয়েন দ্বারা প্রশ্ন, আর একটা হলো হোয়াই দ্বারা প্রশ্ন। বলেই দিচ্ছি বারবার। তার মানে এটা হলো হাউ এর প্রশ্নের উত্তর, এটা হলো হোয়ারের প্রশ্নের উত্তর, এটা হলো হোয়েনের প্রশ্নের উত্তর, এটা হলো হোয়াইয়ের প্রশ্নের উত্তর। ওকে ফাইন। এখন আসেন আমরা কয়েকটা উদাহরণ দেখি। 1 নাম্বার, হোয়াট টাইম ডিড হি গেট হোম লাস্ট নাইট। হোয়াট টাইম কোন সময়ে, ডিড হি গেট সে পৌঁছেছিল, হোম বাড়িতে, লাস্ট নাইট গত রাতে। হিয়ার হোম, এখানে হোম শব্দটা কি? হোম শব্দটা যে এখানে অ্যাডভার্ব তার প্রমাণ করতে হবে। অ্যাডভার্ব তো বলেই দিবেন কারণ পড়াচ্ছি অ্যাডভার্ব, কিন্তু এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য আপনি প্রশ্ন করবেন এই গেটকে, যে সে কোথায় গিয়েছিল। আপনি হোয়ার দ্বারা প্রশ্ন করলে আনসার হিসাবে আসবে হোম, বাড়িতে গিয়েছিল। সো হোয়ার গেট, বা সে কোথায় পৌঁছেছিল, কোথায় গিয়েছিল, হোম। সো হোয়ার দিয়ে যেটা প্রশ্ন করে পাচ্ছেন সেটাও এক প্রকার অ্যাডভার্ব, নাম হলো অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস, অপশনে অ্যাডভার্ব অফ প্লেস নাই, শুধু অ্যাডভার্ব আছে। এটা অপশনে অ্যাডভার্ব অফ প্লেস কথাটাও কিন্তু থাকতে পারত, কোনো সমস্যা নাই। সো একের আনসারটা হচ্ছে বি নাম্বার, অ্যাডভার্ব। অ্যাডভার্ব বুঝতে পারছি সবাই? সো এখানে জিজ্ঞেস করছে হোমটা কি। অনেকেই মনে করবে হোম বাড়ি, এখানে মনে হয় নাউন, কিন্তু না, এখানে নাউন হিসাবে কাজ করবে না, কারণ এইটা হচ্ছে আমরা হোয়ার দ্বারা প্রশ্ন করে উত্তর হিসাবে পাচ্ছি। সো এটা হলো অ্যাডভার্ব। এরপরে 2 নাম্বার বলেন, সামটাইমস রিপোর্টস আর মিসলিডিং। মাঝে মাঝে রিপোর্টস মানে তথ্যগুলো আর মিসলিডিং ভুল পথে পরিচালিত করছে। এখন দেখেন ইন দিস সেন্টেন্স, এই সেন্টেন্সে সামটাইমটা কি, এই বাক্যে সামটাইমটা কি, এই বাক্যে সামটাইম কি? এই যে আপনি যদি বলেন যে মিসলিডিং করছে, কখন মিসলিডিং করছে? হোয়েন দ্বারা প্রশ্ন করেন ভার্বকে, যে কখন মিসলিডিং করছে, আপনি হোয়েন দ্বারা প্রশ্ন করেন এই ভার্বকে, কখন? আনসারটা হচ্ছে সামটাইমস, মাঝে মাঝে। মাঝে মাঝে মিসলিডিং করছে, এই কারণে মাঝে মাঝে বোঝাতে এটা সময়কে বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ টাইম। সো এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। তাহলে অ্যাডভার্ব কিন্তু একটা সেন্টেন্সের যে কোনো পজিশনে থাকতে পারে, শুরুতে, শেষে, মাঝে, ভার্বের আগে, ভার্বের পরে। অ্যাডভার্বের পজিশন সাধারণত ফিক্সড নাই। এই জন্য আমরা শুধু অ্যাডভার্ব খোঁজার জন্য এই 4টা ট্রিক্স অবলম্বন করব, সেই ক্ষেত্রে আমাদের জন্য সহজে অ্যাডভার্ব খোঁজা হয়ে যাবে। সো 2 এর আনসারটা হচ্ছে অ্যাডভার্ব মানে সি নাম্বার, 1 এর আনসারটা হচ্ছে অ্যাডভার্ব মানে হলো বি নাম্বার। এরপর এই যে দেখেন একটা বিসিএস এর কোশ্চেন আসছে, কাম অন ইটস টাইম টু গো হোম। চলো এখন বাড়ি যাওয়ার সময়। সো এখানে কোথায় যাওয়ার সময়, আপনি যদি হোয়ার দিয়ে এই গোকে প্রশ্ন করেন তাহলে আনসারটা হবে হোম, বাড়িতে। কোথায় যাওয়ার সময়? বাড়িতে যাওয়ার সময়। তো এখানে হোম শব্দটা অ্যাডভার্বের ন্যায় কাজ করবে। তাহলে আমরা শিখছি যে একটা সেন্টেন্সে আপনি কয় ধরনের অ্যাডভার্ব পাবেন? 4 ধরনের অ্যাডভার্ব পাবেন। হাউ দিয়ে প্রশ্ন করে, হোয়ার দিয়ে, হোয়েন দিয়ে, হোয়াই দিয়ে। তাহলে 4টা শব্দ বারবার মুখে বলতেছি। কি কি শব্দ বলেন? হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই। এই 4টা দিয়ে প্রশ্ন করে আমরা অ্যাডভার্ব পাই। আচ্ছা, এরপর আসি আমরা, এগুলো আর না দেখলেও হবে, এগুলো আপনারা বুঝতে পারছেন। এই যে 8 নম্বর, হি বিকেম রিচ ওভারনাইট। হি বিকেম রিচ ওভারনাইট, 8 নম্বর। সো এখানে এই যে ওভারনাইট শব্দটা, যে সে রাতারাতি ধনী হয়েছিল। সো এখানে খেয়াল করেন যে সে রাতারাতি ধনী হয়েছিল। ওভারনাইট শব্দটা এই বিকেমকে প্রশ্ন করেন, ভার্বকে,
যে কখন সে ধনী হয়েছিল বা কখন সে ধনী হয়েছিল, আনসারটা হচ্ছে রাতারাতি। মানে হোয়েন দিয়ে প্রশ্ন করলে আনসার পাচ্ছেন ওভারনাইট। সো হোয়েন দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর পাওয়া যায় সেটার নাম হলো অ্যাডভার্ব। সো এই সেন্টেন্সে ওভারনাইট বা রাতারাতি শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্বের ন্যায় কাজ করেছে। ক্লিয়ার? ফারজানা বলছেন প্রোনাউন নাউনের আগে আসলে তো অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেটা কোন সেন্টেন্সের জন্য বলছেন আপনি? এই প্রশ্নটা ক্লিয়ার? 8 নম্বরটা। এরপর আসেন আমাদের অ্যাডভার্ব চেনার বা অ্যাডভার্বের টাইপসগুলো মোটামুটি জানা ওকে, এখানে আর তেমন কিছু নাই জটিল। অ্যাডভার্ব যেতটুকু শিখছেন এতটুকুই এনাফ। এবার আসি আর একটু দেখি। ওকে, এখন হলো লেট, হার্ড, ফাস্ট, এই তিনটা শব্দ নিয়ে একটু কাজ করব, তাহলে আমাদের অ্যাডভার্বে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমরা। লেট, হার্ড, ফাস্ট, তিনটা শব্দ। লেট, হার্ড, ফাস্ট, এগুলো একটু ব্যতিক্রম ওয়ার্ড, এটার জন্য একটু এখানে দেওয়া হয়েছে। লেট, হার্ড, ফাস্ট। দেখেন, লেট, লেট হচ্ছে সময় বোঝাতে, দেরি বোঝাতে, এটা অ্যাডজেক্টিভ হতে পারে। লেটলি, সম্প্রতি বোঝাতে, এটা অ্যাডভার্ব হতে পারে। এটা দেরি অর্থে, এটা সম্প্রতি অর্থে। আচ্ছা, হার্ড, এটা কঠিন অর্থে অ্যাডজেক্টিভ। আবার হার্ড, কঠোর ভাবে অর্থে, এটা হলো অ্যাডভার্ব। মানে অর্থটা একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, হার্ডলি, কদাচিৎ অর্থে, এটা হলো অ্যাডভার্ব। আর কি আছে? ফাস্ট, ফাস্ট দিয়ে বলি, এগুলো তো বুঝছেনই, ম্যানার, প্লেস, টাইম, আর বলা লাগবে না। ফাস্ট, এই ফাস্ট দ্রুত অর্থে, এটা হলো অ্যাডজেক্টিভ হয়। আবার ফাস্ট, FAST, ফাস্ট, হ্যাঁ সবই ফাস্ট, FA ফাস্ট, এটা বাংলা দ্রুত ভাবে বোঝাতে, এটা অ্যাডভার্ব হয়। মানে একই ফাস্ট, এখানে কোনো পার্থক্য নাই। আর FASTLY, ফাস্টলি, এটা ভুল শব্দ। আরেকটা হলো FIRSTLY, ফাস্টলি, এটা হলো প্রথমত, এটাও আবার অ্যাডভার্ব। তাহলে ফাস্টলি এই শব্দটা আসলে ভুল শব্দ। এখন আসেন, জাস্ট এইটুকু পড়লে আপনাদের জন্য এই লেট, হার্ড, ফাস্ট এই ব্যাপারটা ক্লিয়ার হবে। আচ্ছা, এর আগে ফারজানা বলছেন সামটাইম রিপোর্টস, ওটা সামটাইমস রিপোর্টস, এখানে কিন্তু রিপোর্টস শব্দটাকে মডিফাই করে নাই। সামটাইমস মডিফাই করছে মিসলিডিংকে, যেই কারণে সামটাইমসকে আপনি ওই রিপোর্টের পূর্বের অ্যাডজেক্টিভ ধরতে পারবেন না, কারণ এটা তো রিপোর্ট নাউনকে নিয়ে কথা বলে নেই। সামটাইম কথা বলছে ওই মিসলিডিং ভার্বকে। বাংলা করলে বুঝবেন যে রিপোর্ট মাঝে মধ্যে বা মাঝে মাঝে রিপোর্ট ভুল পথে পরিচালিত করে। তার মানে ভুল পথে পরিচালিত করে কখন? মাঝে মাঝে। ঠিক আছে, প্রশ্ন করা শিখতে পারলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই তিনটা ক্লিয়ার। লেট অ্যাডজেক্টিভ যখন দেরি অর্থ দিবে, লেটলি যখন অ্যাডভার্ব সম্প্রতি অর্থ দিবে, হার্ড কঠিন অর্থে অ্যাডজেক্টিভ, হার্ড কঠোরভাবে অ্যাডভার্ব। এগুলো আমরা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে মাথায় ঢুকবে না। উদাহরণ দেখেন, 1 আর 2। 1 নম্বর বলেন, গুরুত্বপূর্ণ কিন্তু এই লেট, হার্ড, ফাস্ট থেকে বারবার প্রশ্ন আসতেছে অ্যাডভান্স লার্নিংয়ে। প্রশ্ন নম্বর 1 কি হবে? আনসার বলেন। হি লার্ন টু রিড অ্যান্ড রাইট, সে লিখতে এবং পড়তে শিখেছিল। সে লিখতে এবং পড়তে শিখেছিল, ভালো কথা, লিখতে এবং পড়তে শিখেছিল। কোয়াইট ড্যাশ ইন হিজ লাইফ, তার জীবনের সম্পূর্ণরূপে কি? দেরিতে, তার জীবনের দেরিতে সে লিখতে পড়তে শিখেছিল। সো এখানে কিন্তু বাংলা মিনিং চাচ্ছে দেরিতে, আর দেরিতে বোঝাতে আমরা ব্যবহার করব লেট। দেরিতে বোঝাতে ব্যবহার করব লেট। সো এটা অর্থ বুঝতে হবে, একটু সুপার অ্যাডভান্স টাইপের কিন্তু আলোচনা এটা। এরপর আসেন 2 নাম্বার, হি রানস ফাস্ট,
এইবার বলেন এখানে ফার্স্ট শব্দটা কি, এটা কি অ্যাডজেটিভ না অ্যাডভার্ব? ফার্স্ট, এই যে ফার্স্টের দিকে তাকান, দ্রুত বোঝাইলে অ্যাডজেটিভ, দ্রুত ভাবে বোঝাইলে অ্যাডভার্ব। সো এই সেন্টেন্সে বোঝাচ্ছে কি, সে দ্রুত দৌড়ায় না দ্রুত ভাবে দৌড়ায়? আনসারটা কিন্তু দ্রুত ভাবে, আনসারটা হচ্ছে দ্রুত ভাবে। সো আনসার হবে ফার্স্ট হলে অ্যাডভার্ব। হাউ রানস, কিভাবে দৌড়ায়, উত্তরটা হচ্ছে দ্রুত ভাবে। সো এখানে আনসারটা হবে অ্যাডভার্ব। 2 এর আনসার সি। 3 নাম্বার বলেন, 3 3 4, 3 এবং 4 এই পাশে দেখে উত্তর করেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। 3 এবং 4, 3 4। 3 নম্বরে বলছে আই হ্যাভ ওয়ার্কড ভেরি হার্ড লেটলি। এই যে দেখেন বলছে ইন দিস সেন্টেন্স, লেটলি কি, এই যে লেটলি তো নিঃসন্দেহে এলওয়াই যোগ করা আছে, মানে লেটলি মানে অ্যাডভার্ব, সেটা সম্পত্তি। মানে আই হ্যাভ ওয়ার্কড ভেরি হার্ড, আমি কঠোরভাবে কাজ করেছি লেটলি, সম্প্রতি বা সাম্প্রতিক সময়ে, তো এটা হলো অ্যাডভার্ব। 3 এর আনসার অ্যাডভার্ব, অ্যাডভার্ব লেটলি। 4 অ্যাজ হি অ্যাকসেপ্টেড দ্য অফার, যেহেতু সে অফারটি অ্যাকসেপ্ট করেছিল ড্যাশ লেটলি, মানে সাম্প্রতিক সময়ে নাকি দেরিতে, কোনটা? আই হ্যাড নাথিং টু ডু, আমার কিছুই করার ছিল না। সেইখানে মিনিংয়ের অনুযায়ী আপনাকে আনসার করতে হবে। 4 নাম্বার মিনিংটা আগে বুঝতে হবে। বলছে অ্যাজ, যেহেতু হি অ্যাকসেপ্টেড দ্য অফার, সে অফারটি গ্রহণ করেছিল সম্প্রতি অথবা দেরিতে, কোনটা মিনিং দিলে ভালো হয়? পরেরটা যুক্তি আছে, আই হ্যাড নাথিং টু ডু, সেই কারণে আমার কিছু করার নাই। এখন বলেন তো আপনারা কোনটা আনসার হওয়া উচিত? বাংলা এখানে কি মিনিং দেওয়া উচিত? সম্প্রতি সময়ে রিসিভ করছিল এই জন্য কিছু করার নাই, নাকি দেরিতে করেছিল এই জন্য আমার কিছু করার নাই? এখন এখানে 4 এর আনসারটা সি। এখান থেকে আমরা আরেকটা জিনিস বের করতে পারি, সেটা হলো এই লেট শব্দটা কখনো কখনো দেরি বোঝাতে অ্যাডজেটিভ, আবার কখনো কখনো অ্যাডভার্ব হতে পারে। তার মানে এই সেন্টেন্সে এটা একটা অ্যাডভার্ব, দেরিতে, দেরিতে। সেখানে দেরিতে বোঝাতে এটাকে আমরা অ্যাডভার্ব হিসাবে ট্রিট করতে পারি, কারণ এই সেন্টেন্সে এটা অ্যাডভার্ব হিসাবে দেরিতে মিনিং দিচ্ছে, আর যেটা হলো লেট, লেট, লেট আনসার সি। তার মানে আরেকটা জিনিস বুঝলাম, লেট শব্দটা নিজেই অ্যাডজেটিভ আবার নিজেই অ্যাডভার্ব হতে পারে, টেনশন করার কোনো কারণ নাই। আমরা এক্সাম্পলস থেকে সেটা বের করে নিলাম। এই ছিল হলো আমাদের লেট হার্ট ফাস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা। লেট হার্ট ফাস্ট এইগুলো নিয়ে আপনারা বইতে আরও বিস্তারিত জানবেন। আপনাদেরকে যে শিট দিব ক্লাসে, সেই শিটে পাবেন, এই বইটার মধ্যেও কিন্তু এগুলো পাবেন, ঠিক আছে? লেট হার্ট ফাস্ট। সো আমাদের অ্যাডভার্বের আলোচনা প্রায় শেষ, আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ রুলস আছে, এটা দিলে আমরা শেষ করতে পারবো। এটা পড়লে আর মনে হয় আমাদের নাই। ওকে, এই একটা রুলস দিয়ে আমরা শেষ করে দিচ্ছি। আসেন, জাস্ট এখানে যেটুকু জানতে হবে সেটা জানলেই হচ্ছে, আর কিছু না। 2 প্লাস অ্যাডজেটিভ অথবা অ্যাডভার্ব প্লাস 2 প্লাস V1 বসে। আরেকটা নিয়ম হলো সো প্লাস অ্যাডজেটিভ অথবা অ্যাডভার্ব প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। জাস্ট এই দুইটা স্ট্রাকচার আপনারা পড়লেই যথেষ্ট, আমাদের আর তেমন কিছু জানতে হবে না। নিয়মটা হলো 2.2 বসে, সো দ্যাট বসে, এইটুক মনে রাখলেই হবে। মাঝখানে অ্যাডজেটিভ অথবা অ্যাডভার্ব বসে, দ্যাট দিলে সাবজেক্ট ভার্ব, 2 দিলে V1, এইটুকু জানলেই যথেষ্ট। এখন কয়েকটা উদাহরণ দেখি। প্রথম উদাহরণ 1 নাম্বার, বলেন খুব সহজ, তাড়াতাড়ি। হার ফেভার ইজ ড্যাশ টু ইগনোর। দেখেন এই স্ট্রাকচারটা থেকে ভেঙে ভেঙে আপনাকে কিছু অংশ দিবে, কিছু অংশ বাদ দিবে। যেমন এখানে 2 ইগনোর দিয়ে রাখছে, 2 ইগনোর মানে কোনটুকু? এই যে 2 প্লাস V1 দিয়ে রাখছে। তাহলে আপনাকে আর কি বসাতে হবে? এই যে 2 প্লাস অ্যাডজেটিভ অ্যাডভার্ব বসাতে হবে, 2 প্লাস অ্যাডজেটিভ অথবা অ্যাডভার্ব। সো এখানে এরকম 2 দিয়ে কয়টা সেন্টেন্স আছে? এই অপশন আছে, এইটা একটা আছে, এইটা একটা আছে, হাই 2 মাস, এইটা একটা আছে। কিন্তু এটা হবে না, আনসার হতে হয় 2 হাই, নাহলে 2 মাস হাই। আসলে এখানে মাস হাই একসাথে বসে না,
মাস হাই একসাথে বসবে না, মাস হাই এক সেন্টেন্সে বসবে না। আনসার হচ্ছে সি নাম্বার, টু হাই। টু হাই ফারজানা, আনসার হচ্ছে টু হাই। মাস ধরেন টু আর মাস একসাথে বসবে না। আমি আবার বলে দিচ্ছি, এখানে হলো টু মানেই অতিরিক্ত বা অনেক বেশি, সেইখানে আবার মাস শব্দটা দিলে এটা রিডান্ডেন্সি হবে। সো যেখানে টু থাকবে সেখানে মাস ইউজ হবে না, এটা একটা এক্সেপশনাল, বুঝে নিলেই মনে থাকবে। তা আমার ট্রু দিলে সেখানে মাসের ইউজেস নাই। তা আনসার এবার বলেন কোনটা? সি নাম্বার। দুইয়ের আনসার বলেন, দুই নাম্বার বলেন। নিউক্লিয়ার এনার্জি ইজ ড্যাশ ডেঞ্জারাস টু বি ইউজড ওয়াইডলি। এই যে এখানে দেখেন ডেঞ্জারাস আছে, টু বি আছে, তার মানে দেওয়া আছে আমাদের অ্যাডজেটিভ দেওয়া আছে, টু দেওয়া আছে, V1 দেওয়া আছে, তাহলে আমার বসাইতে হবে আগের টুকু। সো আনসার হবে টু। খুব সুন্দর, বাহ, হেভি ট্যালেন্ট আপনারা, কত দ্রুত আনসার করছেন, ব্রিলিয়ান্ট। 3 নাম্বারটা বলেন, 3। হি ইজ ড্যাশ উইক টু ওয়াক, হি ইজ ড্যাশ উইক টু ওয়াক। এখানে কি দেওয়া আছে স্ট্রাকচারে? এই যে অ্যাডজেটিভ দেওয়া আছে, উইক, টু দেওয়া আছে, V1 দেওয়া আছে, তাহলে আমার শূন্যস্থানে লাগবে টু ডট ডট টু এর রুলসে টু। একদম ইজি। এরপরে 4 নাম্বার, ডোন্ট ওয়ারি ইংলিশ গ্রামার ইজ নট ড্যাশ টু আন্ডারস্ট্যান্ড। একইভাবে তার মানে টু প্লাস V1 আছে, তাহলে কোন স্ট্রাকচার নেবেন? এই যে টু ডট ডট টু এর নিয়ম, তার মানে টু ডট ডট টু এর নিয়ম হলো এই যে বি নাম্বার আনসার। কি সোজা না? 4-এর বি। বাহ, কি ঝটপট উত্তর করছেন, এত ভালো পারলে বলবেন না, ক্লাসকে এত কষ্ট করে নেওয়া লাগে। আচ্ছা, তারপর পারবেন 7, 8, একই রকম ব্যাপার স্যাপার। প্রিপেয়ারিং ফ্রোজেন ফুড ইজ ডট ডট দ্যাট আছে, এবার দ্যাট, তার মানে আপনার স্ট্রাকচার হলো এই দ্যাটের পরে সাবজেক্ট আছে এনিওয়ান, ভার্ব আছে ক্যান ডু, ভালো কথা। সো এখন আপনি দ্যাটের আগে কি ইউজ করবেন? দ্যাটের আগে অ্যাডজেটিভ অ্যাডভার্ব, তার সামনে নেবেন সো, তার মানে সো ডট ডট দ্যাটের নিয়মে পড়ছে, তাহলে আনসার হচ্ছে সো প্লাস অ্যাডজেটিভ অ্যাডভার্ব, আনসার হলো সি। কই দ্রুত আনসার করেন, 7-এর আনসার কি বলেন? 7-এর আনসার হলো সো ইজি। প্রিপেয়ারিং ফ্রোজেন ফুড, হিমায়িত খাবার তৈরি করা, ইজ সো ইজি, এতটাই সহজ, দ্যাট যে এনিওয়ান ক্যান ডু ইট, যে কেউ এটা করতে পারে। সো আনসারটা হচ্ছে সি নাম্বার। 8 দ্য কন্টিনেন্টাল ইউনাইটেড স্টেটস ইজ ড্যাশ দ্যাট দেয়ার আর 4 টাইম জোনস। এখানে 4টা সময়ের বিভক্তি আছে। কন্টিনেন্টাল ইউনাইটেড স্টেটস মানে হচ্ছে ইউনাইটেড স্টেটসে ভাগ করা আছে, তো এখানে বলছে তো দ্যাট দিয়ে করা আছে সেন্টেন্সটা, তাহলে আমরা ব্যবহার করব সো বিগ দ্যাট, মানে কন্টিনেন্টাল ইউনাইটেড স্টেটসটা এত বড় যে এখানে সময়ের 4টা ভাগ আছে। সো 8-এর আনসার সি। ফাইন, শেষ আপনাদের ওই যে টু ডট ডট টু আর সো ডট ডট দ্যাটের নিয়ম ক্লিয়ার হয়ে গেল, বোঝাতে পেরেছি? তাহলে আপনাদের এটা 1 সেকেন্ডের মধ্যে মাথায় নেন। নিয়মটা হলো টু ডট ডট টু প্লাস V1, সো ডট ডট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস V1, মাঝখানে অ্যাডজেটিভ অথবা অ্যাডভার্ব, স্ট্রাকচারে যে কোনো অংশ দিতে পারে, বাকি অংশ আমাদেরকে বসাতে হবে। হ্যাঁ, এটা মুছে দিলাম। আচ্ছা, নিয়ম দেখি খালি বের হয়, আরেকটা আছে মনে হয়। এনাফের ব্যবহার কি? এনাফ, ইনাফ, এটা উচ্চারণটা ইনাফ। ইনাফের ব্যবহার কি? ইনাফ শব্দটা কখন অ্যাডজেটিভ, কখন অ্যাডভার্ব? ইনাফ শব্দটা বিভিন্ন সেন্টেন্সে অ্যাডজেটিভও হয়, বিভিন্ন সেন্টেন্সে অ্যাডভার্বও হয়। শুধু ছোট্ট করে একটু সংজ্ঞা পড়লে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। এ প্লাস ই প্লাস এন, এই দেখেন টিক্স, মনে রাখার টিক্স। ক্লাসের টাইম বাড়াবো, উৎপল রায় 7:30 করে দেবো, ঠিক আছে? এই দেখেন ট্রিক্সটা হলো এতে অ্যাডজেটিভ অথবা অ্যাডভার্ব প্লাস ইনাফ। কথাটার মানে হলো ইনাফের আগে অ্যাডজেটিভ বা অ্যাডভার্ব বসে, একটা রুলস। 2 নম্বর রুলস হলো ইনাফ প্লাস নাউন, ইনাফের পরে নাউন বসে। জাস্ট আমাদের কথা শেষ, একদম ছোট্ট কথা, সব কিছু ক্লিয়ার, বুঝলে সহজ।
তার মানে ইতে এনাফ, এতে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এনতে নাউন। সো আপনি এই সূত্রটা মনে করলেই আপনার জন্য ক্লিয়ার। এখানে নিয়মটা হচ্ছে এনাফের আগে কে বসবে, পরে কে বসবে। নিয়মটা হলো এনাফের আগে বসবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এনাফের পরে বসবে নাউন। জাস্ট এটুকু মনে রাখলেই হচ্ছে। আমরা ছোটবেলায় যে এবিসি সিরিয়াল পড়ছি সেই এবিসি সিরিয়ালই আছে, এ ই এন, এ বি সি ডি এফ জি এরকম আছে না, তারপরে এই সাইজে কে এল এম এন, সিকোয়েন্সটা মনে রাখলেই ওকে। আরেকটা জিনিস এখানে মনে রাখবেন, এনাফের সাথে যেগুলো বসে না, এল ওয়াই, অ্যাজ, সো, লাইক ইত্যাদি বসে না, এগুলো এনাফের সাথে কখনো বসবে না। জাস্ট এইটুকু মনে রাখলেই হচ্ছে। এবার কয়েকটা উদাহরণ দিলেই আমাদের আলোচনা শেষ হবে। এটা না, এটা পড়েন। এটা পড়েন 2 নাম্বার। 2 নাম্বার বলছে ইট ওয়াজ ওয়াইজ এনাফ। এই যে ওয়াইজ এনাফ, ইনাফকে মডিফাই করেছে ওয়াইজ, যথেষ্ট এনাফ মানে যথেষ্ট বিজ্ঞ। তার মানে ভার্বকে মডিফাই করলে এটা অ্যাডভার্ব হয়। প্রথম কথা এই সেন্টেন্সে জাস্ট আইডেন্টিফাই দিয়েছে, এখানে সমস্যা নাই। এটা পড়েন। আরেকটা নিয়ম, ইনাফের পরে হলে ইনফিনিটিভ বসে, এটা আরেকটা নিয়ম না দিলেই পেজগোস লাগছে আপনাদের। ইনাফের পরে আরেকটা নিয়ম হলো ইনফিনিটিভ বসতে পারে। ইনাফ প্লাস 2 প্লাস V1 বসতে পারে। শি ইজ রিচ, এটা দ্য লোড ইজ লাইট ইনাফ 2 প্লাস V1 টু ক্যারি। এখানে বলছে লোড বা ওজনটা এত বেশি বা এত হালকা যে এটাকে বহন করার জন্য যথেষ্ট। দ্য লোড ইজ লাইট মানে ওয়েটটি লাইট বা হালকা ওজনের, যা ইনাফ টু ক্যারি বহন করার যোগ্য। শি ইজ রিচ ড্যাশ টু বাই এ হাউস, সে ওই পরিমাণে ধনী বা ধনীর পরিমাণ বা তার অর্থের পরিমাণ যথেষ্ট যাতে সে একটা বাড়ি কিনতে পারে। সো এখানে আনসার হবে ইনাফ। কেন ইনাফ হলো, এই যে রিচ হলো অ্যাডজেক্টিভ, আর এই যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, তারপরে ইনাফ বসে, এই জন্য এনাফ বসালাম, এই জন্য ইনাফ বসালাম। সো এটা আসলে একটু এক্সেপশনাল টাইপের রুলস, তো এখান থেকে কোশ্চেন আপনাদের ওরকম লাগে না, তাও আমরা দেখিয়ে শেষ করে দিলাম। তাহলে ইনাফের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস খেয়াল রাখবো, যে ইনাফ এই 3টা স্ট্রাকচারে বসতে পারে। এগুলো সংক্রান্ত প্রচুর উদাহরণ আমাদের বইতে আছে, এক্সপার্ট ইংলিশ, এখান থেকে আপনারা দেখে নেবেন। তো ঠিক আছে, ইনাফের নিয়মটা আমি শর্টকাটে বলেছি, আর একটু লাগলে আপনারা বই থেকে দেখে নিন, ঠিক আছে। সো আমাদের আর পজিশন আর অ্যাডভার্বের পজিশন সম্পর্কে জানা লাগবে না। অ্যাডভার্বের পজিশন আমরা জাস্ট ওই হাউ, হোয়ার, হোয়েন দ্বারা প্রশ্ন করলেই যে কোনো সেন্টেন্সে পেয়ে যাব। অ্যাডভার্বের নিজস্ব কোনো পজিশন নাই, এটা সেন্টেন্সের যে কোনো জায়গায় কিন্তু বসতে পারে। এই যে দেখেন, দ্য সান ওয়েন্ট ডাউন, সূর্য ডুবেই গেল, বাক্যের শেষে প্রিপজিশন আসলে সেটা অ্যাডভার্ব হয়। এগুলো আমার বলার কিছু না, এগুলো আপনারা জাস্ট এগুলো আইডেন্টিফাই করা থেকে কোশ্চেন আছে। হি মুভস ফাস্ট, সে কিভাবে মুভ করে, হাউ দ্বারা প্রশ্ন করলে উত্তর পাচ্ছেন, অ্যাডভার্ব। সো পজিশন খোঁজার চেয়ে আপনারা হাউ, হোয়ার, হোয়েন দ্বারা যদি প্রশ্ন করে উত্তর খুঁজে পান, সেটাই হলো অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব খুঁজে পেতে পারলে আমাদের অ্যাডভার্বের আইডেন্টিফাইটা শেষ। সো আমাদের ক্লাস লাস্ট 7, 8 এই 2টা প্রশ্ন সলভ করেন, তারপরে শুভ বিদায় নেন। আজকের মতো বিদায় নেব কোশ্চেন নাম্বার 7, 8 সলভ করে। বহুত কষ্ট করাইছি, আর করাবো না। দ্য সান ওয়েন্ট ডাউন, কোনো সেন্টেন্সের শেষ শব্দটি প্রিপজিশন অবস্থায় থাকলে সেটা আর প্রিপজিশন না, স্থান বোঝাতে সেটা অ্যাডভার্ব হয়। সাডেনলি ওয়ান অফ দ্য হুইলস কেম অফ, হঠাৎ করে একটা চাকা বের হয়ে গেল বা বাইরে চলে গেল, স্থান বোঝাতে এই অফটা হলো অ্যাডভার্ব হিসাবে কাজ করবে। এগুলো আর দেখালাম না। সো অ্যাডভার্ব সম্পর্কে আমরা যা শিখেছি এ পর্যন্ত আমাদের পরীক্ষায় এগুলো জানলেই যথেষ্ট। আরও বেশি প্রয়োজন ফিল করলে আপনারা বই পড়বেন। এই ছিল আমাদের বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্সের আলোচিত অ্যাডভার্বের আলোচনা।